সেশনের আলোচনার টপিক হচ্ছে গ্রুপ বাই অপারেশনস, এরপরে হচ্ছে মার্জিং অ্যান্ড জয়নিং ডেটা সেট, তারপরে হচ্ছে রিশেপিং ডেটা সেট। ওকে, আমরা নাম শুনে বুঝতে পারছি এগুলোর কাজ কী হবে। ফার্স্টে আমরা দেখব গ্রুপ বাই অপারেশনস। তো এই গ্রুপ বাই কী করে? গ্রুপ বাই কনসেপ্ট উই ওয়ান্ট টু অ্যাপ্লাই সেম ফাংশনস অন সাবসেট অফ ইউর ডেটা ফ্রেম based on some key to split data frame in subsets. Okay, so this operation is also referred to as the split, apply, combine operation involving following steps. এই তিনটা স্টেপ মিলে মূলত গ্রুপ বাই অপারেশন। সেটা হচ্ছে splitting the data into groups based on some criteria বা based on column, applying a function to each group independently যেমন mean, median, standard deviation, combining the results into a data structure. ওকে, আমরা দেখি পার্ট বাই পার্ট। প্রথমে আমরা গ্রুপ বাই অবজেক্টটা বোঝার চেষ্টা করি। শুরুতে আমি পান্ডাসটা ইম্পোর্ট করলাম, এখানে একটা ডেটা সেট করেছি ওয়েদার ডেটা। ফার্স্ট কলাম ডে, তারপরে সিটি, তারপরে আছে টেম্পারেচার, উইন্ড স্পিড, ইভেন্ট। আমরা যদি এই ডেটা সেটের লাস্ট রোগুলো দেখতে চাই সেটাও দেখতে পাচ্ছি। যদি আমরা ইনফো মেথডটা কল করে এখানে দেখতে চাই যে এই ডেটা সেটের সামারিটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি 12 এন্ট্রিজ এবং এখানে কলাম আছে হচ্ছে 5টা। তো এই কলামগুলোর মধ্যে ডে হচ্ছে অবজেক্ট, সিটি অবজেক্ট, টেম্পারেচার ইন্টিজার, উইন্ড স্পিড ইন্টিজার অ্যান্ড ইভেন্ট যেটা আছে অবজেক্ট। তো আমরা একটা জিনিস মনে রাখবো, এখানে বলেছি বেসড অন ক্রাইটেরিয়া। তো আমরা সাধারণত গ্রুপিং করি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে, ঠিক আছে? এটা আমরা একটু মনে রাখবো। তো আমরা এখন ডিএফ ডট, এখানে আমরা কি অবজেক্ট টাইপের দেখতে পাচ্ছি বা ক্যাটাগরিক্যাল ডেটা, সেটা হচ্ছে ডে। তো আমি এখানে ইউনিক কল করে দেখছি যে অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4, ঠিক আছে, 4টা ডেট আছে। ডিএফ ডট সিটি, আমি দেখতে চাই কতগুলো সিটি আছে, তাইলে আমি এখানে ইউনিক যদি কল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক, মুম্বাই, প্যারিস। ওকে, আচ্ছা, এখন আরেকটা আছে সেটা হচ্ছে ইভেন্ট। তো আমি যদি ইভেন্টটাও দেখতে চাই যে কতগুলো ইভেন্ট আছে তাহলে আমরা কী করব, ইউনিক। আচ্ছা, রেইনি, সানি, স্নো, ফগ, ক্লাউডি। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 3টা ক্যাটাগরি আছে, এখানে আছে 5টা ক্যাটাগরি, আর এইটা হচ্ছে 4টা ক্যাটাগরি। আচ্ছা, এখন এই ডেটা সেটটাকে আমরা গ্রুপিং করতে চাই, মানে টেম্পারেচার, উইন্ড স্পিড, এইটা আমরা গ্রুপ ওয়াইজ দেখতে চাই, ফর এক্সাম্পল সিটি ওয়াইজ। তাহলে আমরা যেটা করব, পান্ডাসের গ্রুপ বাই ফাংশনটা ব্যবহার করব। এই পান্ডাসের গ্রুপ বাই ফাংশনটা কি রিটার্ন করে আমরা মুখে না বলে পরবর্তীতে দেখতে পাচ্ছি। ডিএফ মানে ডেটা ফ্রেম ডট গ্রুপ বাই, আমি কোন কলাম দ্বারা গ্রুপিং করতে চাই, যেটা বললাম আমি এটা সিটি দ্বারা গ্রুপিং করতে চাই, তাহলে এটা আমাকে রিটার্ন করবে গ্রুপ বাই জেনেরিক ডট ডেটা ফ্রেম গ্রুপ বাই। উপরে আমরা লিখেছি দেখেন যে আন্ডারস্ট্যান্ডিং গ্রুপ বাই অবজেক্টস। তাহলে এইখানে আমরা যেটা করব, আমি এই গ্রুপ বাইটাকে, এই যে আমরা গ্রুপিং করলাম সিটি দ্বারা, এটা আমি একটা অবজেক্ট জি এর মধ্যে স্টোর করলাম। করার পরে আমি এটা টাইপটা চেক করি, যেটা আমাদের এখানে ডিরেক্ট রিটার্ন করেছিল সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। এইটা অ্যাকচুয়ালি একটা গ্রুপ বাই অবজেক্ট। এখন এইটা কিভাবে কাজ করে এটা একটু বুঝি। এইটা হচ্ছে আমাদের ডেটা সেট। যখনই আমরা এটা কোনো ক্রাইটেরিয়ার উপর গ্রুপিং করছি, যেমন সিটি, এখানে কতগুলো সিটি আছে, 3টা। তাহলে নিউ ইয়র্কের জন্য আমাদের এই যে এরকম একটা ডেটা ফ্রেম তৈরি হবে, মুম্বাইয়ের জন্য একটা ডেটা ফ্রেম তৈরি হবে এবং প্যারিসের জন্য আরেকটা ডেটা ফ্রেম তৈরি হয়েছে। অর্থাৎ আমি এই ডেটাটাকে দেখেন 3টা গ্রুপে স্প্লিট করে ফেলেছি বা ভেঙে ফেলেছি। হ্যাঁ, তো এইখানে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই ডেটা ফ্রেমটার উপরে আমি গ্রুপ বাই ফাংশনটা অ্যাপ্লাই করেছি বেসড অন সিটি, মানে এখানে আমাদের ক্রাইটেরিয়াটা হচ্ছে সিটি। তো এখানে যেটা হবে, ডিফারেন্ট ডেটা ফ্রেমে ভাগ হয়েছে দেখেন।
এইটা একটা ডেটা ফ্রেম, এইটা একটা ডেটা ফ্রেম, এইটা একটা ডেটা ফ্রেম। আমরা চাইলে এটা যেহেতু একটা ডেটা ফ্রেম গ্রুপ বাই অবজেক্ট, এই যে আমরা চাইলে প্রত্যেকটা অবজেক্টে অ্যাক্সেস নিতে পারি, সেটা আমরা একটু পরে দেখছি। এখন আমাদের এখানে যতগুলা ক্যাটাগরি ছিল ততগুলা এই গ্রুপ বাই অবজেক্ট তৈরি হবে। তা এখানে ছিল কান্ট্রি 3টা, এই কারণে এখানে 3টা অবজেক্ট বা 3টা ডেটা ফ্রেম তৈরি করেছে। এখন আমরা এখানে দেখতে চাই যে অ্যাকচুয়ালি কতগুলা গ্রুপ আছে। তাহলে আমি এই যে গ্রুপ বাই অবজেক্টটা জি নামে, জি ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, এটা আমি জি ডট গ্রুপস এটা কল করলে এখানে দেখতে পাবো যে এখানে কয়টা গ্রুপ আছে। মুম্বাই, তারপরে নিউ ইয়র্ক এবং প্যারিস। এবং আমরা এটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি ডিকশনারি, তার মধ্যে লিস্ট আছে। ডিকশনারির প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের কি, আর এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এটা হলো ভ্যালু, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এইটাকে, এই যে জি যে অবজেক্টটা আছে এটাকে লিস্টে কনভার্ট করতে পারি লিস্ট ফাংশনটার মধ্যে পাস করে। তো আমি এটা লিস্ট এল এর মধ্যে রেখেছি। এখন দেখেন এই এই যে 3টা দেখতে পাচ্ছি আমরা ডেটা ফ্রেম, এই 3টা ডেটা ফ্রেম আমরা এখানে দেখতে পাবো। এই যে এটা হচ্ছে মুম্বাইয়ের জন্য, তারপরেরটা নিউ ইয়র্কের জন্য, তারপরেরটা প্যারিসের জন্য। তাহলে গ্রুপ বাইয়ের উদ্দেশ্যটা কি সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এখন এটা যে 3টা গ্রুপে ভাগ করেছে, যেহেতু এটা লিস্টে কনভার্ট করেছি, তাইলে আমি চাইলে লেন ফাংশন দ্বারা দেখতে পারি। এই যে ইভেন যেহেতু আমি এটা লিস্টে কনভার্ট করেছি, এইটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি লিস্ট অফ টাপলস। ঠিক আছে, এটা একটা টাপল আছে এই লিস্টের মধ্যে। তাহলে এইটা হচ্ছে প্রথম, এটা হলো সেকেন্ড, এটা থার্ড। তাইলে এটা 0তম ইন্ডেক্সে আছে। তাহলে আমরা যেটা করতে পারি, এল অফ 0 মানে স্কোয়ার ব্র্যাকেট 0 দিলে আমাদের মুম্বাইয়ে যেটা আছে সেটা রিটার্ন করবে। এই যে এখন এইটা কোন ধরনের অবজেক্ট সেটাও আমি চাইলে চেক করতে পারি। তাহলে এই যে এই অংশটুকু জাস্ট টাইপ ফাংশনের মধ্যে পাস করে দিব। ওকে, টাপল। এখন এই যে এইটা যেহেতু টাপল, এই টাপলকেও চাইলে আমরা ইন্ডেক্সিং করতে পারি, রাইট? তো এল অফ 0 এটা মানে হচ্ছে আমাদের এইটুকু, তারপরে পরে যে 0টা আছে এটা মানে হচ্ছে যে এই টাপলের ফার্স্ট এলিমেন্ট, এই যে মুম্বাই রিটার্ন করেছে। তেমনি আমি এখানে এল অফ 0, তারপরে এখানে আমি 1 দিয়েছি, তার মানে আমাদের দ্বিতীয় যে অবজেক্টটা আছে সেটা রিটার্ন করবে, এই যে এইটুকু। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা যদি এখন টাইপ চেক করি যে এটা যদি এখানে আমরা টাইপ চেক করছি, টাইপটা দেখাচ্ছে ডেটা ফ্রেম, যেটা একটু আগে আমি বলে আসলাম যে গ্রুপ বাই করলে এখানে আমাদের ক্যাটাগরি ওয়াইজ এক একটা ডেটা ফ্রেম তৈরি হবে। সেই প্রমাণটা আমরা এই যে এখানে পেলাম, এই যে। ওকে, এখন আমরা এই যে জি নামে যে ডেটা ফ্রেম অবজেক্ট মানে গ্রুপ বাই অবজেক্ট তৈরি করলাম, এটা জি নামে ছিল। আমরা চাইলে গেট গ্রুপ ফাংশনের ভেতর দিয়ে আমরা এখানে লিস্ট কনভার্ট করে যে স্লাইসিংটা করেছি এটা না করে ডিরেক্ট আমরা গেট গ্রুপ, এখন আমি কোন গ্রুপটা চাই, মুম্বাই, সেটা পাস করলে আমার এখানে মুম্বাই গ্রুপের জন্য যেটা সেটা দেখাবে। আমি চাইলে এখানে জি ডট গেট গ্রুপ, এখানে আমি প্যারিস দিলে আমার এখানে যে প্যারিসের যে ডেটা ফ্রেমটা ছিল সেটা এখানে রিটার্ন করছে। আমরা চাইলে যতগুলো ফাংশন আছে সেটাও অ্যাপ্লাই করতে পারি গ্রুপ বাই অবজেক্টের উপর, যেমন জি ম্যাক্স। তাহলে এখানে দেখেন জি ডট ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার উইন্ড স্পিড, যেটা সেটা আমাদের এখানে এই কান্ট্রি ওয়াইজ, সিটি, নিউ ইয়র্ক, প্যারিস, এই ওয়াইজ আমাদের দেখাবে। জি ডট মিনিমাম আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিনিমাম উইন্ড স্পিড অ্যান্ড টেম্পারেচার। তারপরে আমরা চাইলে এখানে ডেসক্রাইব ফাংশনটাও এখানে কল করতে পারি, অর্থাৎ 5 নাম্বার সামারি। এখানে দেখতে পাচ্ছেন মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, 25%, 50%, এটা হচ্ছে আমাদের সামারি স্ট্যাটিস্টিক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমি ডেসক্রাইব কল করেছি, তার মানে এখানে আমার এই যে ইভেন্ট, এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা এর মধ্যে ইনক্লুড থাকবে না। শুধুমাত্র আমাদের নিউমেরিক ভেরিয়েবল আছে 2টা, টেম্পারেচার আর উইন্ড স্পিড, সেটা আমাদের এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের সামারি স্টার্ট। তাহলে গ্রুপ বাই অবজেক্ট কীভাবে কাজ করে আমরা সেটা এখানে বুঝতে পারলাম। ওকে, সরি, গ্রুপ বাই ফাংশনটা আমরা কীভাবে কাজ করাইতে পারি সেটা এখানে দেখলাম। এরপরে স্প্লিটিং উইথ মেনি কিজ, মানে আমরা একই সাথে চাইলে এই যে এখানে যে 3টা গ্রুপে ভাগ করেছি, মানে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল সিটি, এটার আন্ডারে ছিল নিউ ইয়র্ক, মুম্বাই, প্যারিস, এটা আমাদের 3টা গ্রুপে ভাগ হয়েছে। আমরা যদি চাই যে এটা সিটি
অ্যান্ড এখানে আর একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল রয়েছে যেটা ইভেন্ট। দুইটা দ্বারাই আমরা এই ডেটা ফ্রেমটাকে স্প্লিট করতে পারি। সেটাই আমরা এখন দেখবো আরেকটা ডেটা সেটে summer.csv। তো আমি এটা সামার নামে ভেরিয়েবলের মধ্যে রেখেছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ার এটা ইন্টিজার, সিটি অবজেক্ট, স্পোর্ট অবজেক্ট, ডিসিপ্লিন অবজেক্ট, দেন অ্যাথলেট যেটা অবজেক্ট, কান্ট্রি অবজেক্ট, জেন্ডার অবজেক্ট। তো আমি এখানে সামার, কান্ট্রি, ইউনিক, এন ইউনিক কতগুলা এখানে ক্যাটাগরি আছে, 147টা আছে। তো আমি এই প্রথম স্প্লিটটাতে আমি যেটা করতে চাচ্ছি, মানে প্রথম স্প্লিটে আমি এই ডেটা ফ্রেমটাকে কান্ট্রি ওয়াইজ ভাগ করতে চাচ্ছি। তাহলে এখানে আমাদের একটা কান্ট্রি ওয়াইজ ভাগ হয়ে গেছে। আমি যদি এটা স্প্লিট, এটা এখন আমরা এখানে ভেরিয়েবল হিসাবে দেখি, তাহলে এটা দেখতে পাচ্ছি গ্রুপ বাই অবজেক্ট। ঠিক আছে, আমরা চাইলে এটা টাইপের মধ্যে দিয়েও চেক করতে পারি যে এইটা অ্যাকচুয়ালি কোন ধরনের অবজেক্ট। যেমন আমি এখানে স্প্লিট 1, হ্যাঁ টাইপ, ওকে। এখন আমি যে এটা যে লিস্টে আগে যেটা করেছি, লিস্টে কনভার্ট করে আমরা এটা অনেক বড় একটা লিস্ট, আমরা চাইলে এইভাবে মানে কি করতে পারি, আপনার স্লাইসিং করতে পারি। যেমন এখানে দেখেন 147টা, যেহেতু আমাদের কান্ট্রি আছে 147টা, 147টা গ্রুপে ভাগ হয়েছে। ওকে, আচ্ছা এইখানে আমরা একটা কান্ট্রির নাম দেখে আসি। ফর এক্সাম্পল এই সিটির আন্ডারে, সরি এটা আমরা স্প্লিট করেছি বেসড অন কান্ট্রি। তো এখান থেকে আমরা একটা এই যে কই গেল, এই যে কান্ট্রি, হ্যাঁ HUN, ফর এক্সাম্পল আমরা যদি এরকম করি যে স্প্লিট ওয়ান ডট গেট গ্রুপ, ওকে, HUN, এটার জন্য আমরা এই গ্রুপটা চাচ্ছি। তাহলে আমাদের এই যে দেখেন এই কান্ট্রির জন্য যে ডেটা ফ্রেমটা তৈরি হয়েছে সেটা আমাদেরকে এটা দেখাবে। এখন আমরা চাইলে একাধিক গ্রুপ দ্বারাও স্প্লিট করতে পারি। জাস্ট আমরা ডেটা ফ্রেম ডট গ্রুপ বাই, এরপরে বাই আমি কোন কোন কান্ট্রি দ্বারা, যেটা বললাম অবশ্যই আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হতে হবে। গ্রুপ বাই কান্ট্রি অ্যান্ড জেন্ডার দুইটাই কিন্তু আমাদের এখানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তাহলে আমরা দুইটা ক্যাটাগরি দিয়ে আমাদের ডেটা ফ্রেমটা ভাগ করছি। এবং আমরা যদি লিস্টে কনভার্ট করে দেখি তাহলে আমাদের এই যে দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল দ্বারাই এটা কি হবে, ভাগ হবে। হ্যাঁ, এই যে আমরা যদি এটা লেন দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি 236টা গ্রুপ আছে। ঠিক আছে, এটা হচ্ছে আসলে আপনাদের ডিটেল বোঝানোর জন্য। যেমন আমি 104তম গ্রুপে কি আছে সেটা এখানে দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি আপনাদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। ঠিক আছে, তাছাড়া আমাদের এইভাবে কিন্তু ইয়ে করতে হবে না। স্প্লিট ডট গেট গ্রুপ, ফর এক্সাম্পল আমি HUN এটার জন্য দেখতে চাচ্ছি, তাহলে আমাদের এখানে কিন্তু এই যে মাস্ট সাপ্লাই টাপল গ্রুপ উইথ মাল্টিপল গ্রুপিং কিস, তার মানে আমাকে এখানে কি করতে হবে, একটা টাপল পাস করতে হবে। ঠিক আছে, সেই টাপলটা হবে ফার্স্ট গ্রুপের নাম, আমরা এখানে করেছি কি দ্বারা গ্রুপিং করেছি, কান্ট্রি অ্যান্ড জেন্ডার। তাহলে HUN, এরপরে ফর এক্সাম্পল আমরা পাস করলাম ফিমেল। আচ্ছা কি এরর এখানে, মোস্ট প্রবাবলি ফিমেল, আমি চেক করি না যেহেতু। আমরা একটু এটা দেখে আসি। আচ্ছা এটা আছে মেন, তো আমি এটা ইউনিক কল করে দেখে আসি অ্যাকচুয়ালি আমাদের কি কি ক্যাটাগরি নাম আছে। আচ্ছা মেন অ্যান্ড ওমেন, আমি এখানে কি নেম দিয়েছি ফিমেল, তাহলে আমাদের এররটা আসবে, এটাই স্বাভাবিক। এবার দেখেন আমরা এখানে যে দুইটা গ্রুপ দ্বারা ইয়ে করেছিলাম তার HUN এবং ওমেন, এটার এই গ্রুপ দুইটার জন্য আমরা এখানে এই ডেটা ফ্রেমটা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা আসি কিভাবে একসাথে স্প্লিট, অ্যাপ্লাই এবং কম্বাইন করা হয়। এই যে একটা ডেটা সেট, এই সিটি দেখতে পাচ্ছেন অ্যান্ড টেম্পারেচার, আমরা যখন এটাকে স্প্লিট করব তাহলে আমাদের
এখানে ক্যাটাগরি আছে তিনটা, নিউ ইয়র্ক, মুম্বাই অ্যান্ড প্যারিস। তাহলে এই তিনটার জন্য আমাদের কি হবে, এই তিনটার জন্য এখানে তিনটা গ্রুপ তৈরি হবে। তৈরি হওয়ার পরে আমরা যে আমাদের যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তারপরে ধরেন আমরা অ্যাভারেজ অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে আমাদের অ্যাভারেজ টেম্পারেচার দেখাবে, এই যে এখানে অ্যাভারেজ টেম্পারেচার দেখাবে। এবং সিটিটা, এই সিটি এখানে নিউ ইয়র্ক, এখানে মুম্বাই, এখানে কি প্যারিস। তাহলে এখান থেকে এইটার মানে ওভারঅল গড় ক্যালকুলেট হবে, টেম্পারেচারের গড় এখানে ক্যালকুলেট হবে, এবং এই সিটি এই সিটি এখানে কম্বাইন্ড হবে। এটাকে বলে আমরা স্প্লিট অ্যাপ্লাই কম্বাইন্ড টেকনিক। ওকে, এই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে এই ছিল আমাদের এটা ডেটা সেট। এই ডেটা সেটটাকে আমরা তিনটা গ্রুপে ভাগ করেছি, এরপর একটা ফাংশন অ্যাপ্লাই করব, তারপরে আমাদের আসল চেহারা হবে যে এটাকে আমরা বলছি কম্বাইন্ড অবস্থা। ঠিক আছে, তো আমি এখন আমরা ডেটা সেটের মাধ্যমে যদি দেখি তাহলে বুঝতে পারবো। যেমন এই ডেটা সেটে লাং ক্যাপাসিটি, এজ, হাইট, স্মোক, জেন্ডার, সিজারিয়ান আছে। তো আমি এটা জেন্ডার দ্বারা গ্রুপিং করতে চাচ্ছি, এবং এখানে জেন্ডার ভালো করে খেয়াল করি। আমরা প্রথমে আমাদের ডেটা সেট আছে, তারপরে আমরা স্প্লিট করব কোন ক্রাইটেরিয়ার সাহায্যে, জেন্ডার। তারপরে কি করব, অ্যাপ্লাই মানে এখানে আমি কোন ফাংশন ইউজ করতে চাই, এখানে আমি মিন ফাংশনটা ব্যবহার করতে চাই। তারপরে আমাদের আসল মানে অরিজিনাল রেজাল্টটা হবে যে এইটা। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের জেন্ডার, মেল অ্যান্ড ফিমেল, এদের অ্যাভারেজ লাং ক্যাপাসিটি, এজ অ্যান্ড হাইট এখানে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে কিভাবে আমরা মানে গ্রুপিং করতে পারি। আমরা যদি চাই, এখানে আমাদের নিউমেরিক কলাম আছে তিনটারই এখানে সামারি এসেছে। আমরা যদি চাই যে না, আমাদের স্পেসিফিক কলামের উপর আমরা এই গ্রুপ বাই অপারেশনটা পারফর্ম করব, তাও করতে পারি। ডিএফ ডট গ্রুপ বাই জেন্ডার, এটা আমি লাং ক্যাপাসিটির উপর অ্যাপ্লাই করতে চাই এবং সেটার মিনিমাম দেখতে চাই। সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। জেন্ডার ফিমেলের মিনিমাম লাং ক্যাপাসিটি 0.507। এরপরে মেল ওনাদের হচ্ছে 1.17। ওকে, আমরা যদি চাই মাল্টিপল কলামের উপরে আমরা এটা পাস করব, তাহলে আমরা জানি যে জাস্ট একটা লিস্ট পাস করতে হবে। প্রথমে গ্রুপ বাই জেন্ডার, এই কাজটুকু আমরা করলাম, অর্থাৎ আমরা ডেটাটাকে আগে গ্রুপিং করলাম। এরপরে আমি কোন কলামের উপরে এই গ্রুপ বাই এই যে অপারেশনটা দেখতে চাই সেটা আমি এখানে দেখব। লাং ক্যাপাসিটি অ্যান্ড এজ, আমি চাই এদের লাং ক্যাপাসিটি এবং এজের ম্যাক্সিমাম ভ্যালু দেখতে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিমেল লাং ক্যাপাসিটি ম্যাক্সিমাম 13.075 অ্যান্ড মেল 14.0675, এজ ম্যাক্সিমাম 19 ইয়ার্স ফিমেল, 19 ইয়ার্স মেল। ওকে, এখন আমরা একটু আগেই দেখে এসেছি যে এই গ্রুপগুলা এক একটা ডেটা ফ্রেম আকারে আমাদেরকে রিটার্ন করে। সেটা যে সত্য কথা আমরা এখানে একটু চেক করার চেষ্টা করি। একটু উপরে আমরা এই যে এইটা টাইপ, এটার মধ্যে যদি আমরা এই গ্রুপ বাই অপারেশনটা পারফর্ম করি তাহলে এখানে দেখতে পারবো পান্ডাস কোর ডেটা ফ্রেম। ওকে, তো আমি এটা একটা নিউ ডিএফ, আমরা যখন ভিজুয়ালাইজেশন দেখব তখন আমাদের এই টেকনিক কাজে লাগবে, এই জন্য আমি এখন দেখাই নিচ্ছি এটা। ওকে, তো আমরা চাইলে এই গ্রুপ বাই অপারেশন পারফর্ম করে একটা নতুন ডেটা ফ্রেমের মধ্যেও এটা স্টোর করতে পারি। ওকে, এখন আমরা এই স্প্লিট অ্যাপ্লাই কম্বাইন্ডের আরও কিছু অ্যাডভান্স এগ্রিগেশন দেখব। তো এইখানে আমি যে ডেটা সেটটা পড়েছি সেটা হচ্ছে পালস রেট ডেটা সেট। তো আমরা এই কলামগুলোর মধ্যে জেন্ডার, স্মোকস এই দুইটা কলাম নিয়ে বেশি কাজ করব। এই দুইটা কলাম আমরা একটু লক্ষ্য করি, এই দুইটা কলাম দেখেন ইন্টিজার আছে বাই ডিফল্ট, কারণ এখানে কিন্তু টেক্সট নাই। জেন্ডার 0, জেন্ডার 2 এটা মানে মেল, আর জেন্ডার 1 এটা মানে ফিমেল, এটা বোঝানো হয়েছে এখানে। স্মোক এখানে ক্যাটাগরি করা আছে, 1 2 মানে স্মোকার, নন স্মোকার এরকম ডিভাইড করা আছে। আমরা জানি যে ডেসক্রাইব ফাংশনটা হোল ডেটা ফ্রেমের উপর পারফর্ম করতে পারি। এগুলো আমরা আগে শিখেছি। যে এখানে যেমন আমি মিন এজ দেখতে চাচ্ছি, আমি
এইখানে যেটা করেছি সেটা হচ্ছে যে গ্রুপ বাই জেন্ডার ওয়াইজ অ্যাভারেজ হাইট দেখতে চাই। তাহলে গ্রুপ বাই জেন্ডার ডট কোন কলামটার হাইট মানে অ্যাভারেজ দেখতে চাই হাইট, এই জন্য আমি ডট হাইট মিন এটা পারফর্ম করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মানে হচ্ছে মেল, ওনাদের অ্যাভারেজ হাইট হচ্ছে 179.60, আর ফিমেল যারা তাদের হচ্ছে 165.92। ওকে, আমাদের এখানে টেক্সট লেখা নাই, আমরা কতদিন শিখেছিলাম যে রেকর্ডিং ভ্যালুস, রাইট, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা একটু দেখে আসি। এই যে অ্যাভারেজ হাইট হচ্ছে 173, কিন্তু গ্রুপ ওয়াইজ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এই যে গ্রুপ বাই অপারেশন পারফর্ম করব। ওকে, এখন আমরা অ্যাভারেজ এজ দেখতে পাচ্ছি। এটা আমি যদি এটা দেখতে চাই জেন্ডার ওয়াইজ, আমি এটা এজ লিখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মেল অ্যাভারেজ এজ 21.05, ফিমেল 20.06। যদি আমরা নন স্মোকসের মধ্যে স্মোকার নন স্মোকারের মধ্যে দেখতে চাই, 1 মানে হচ্ছে স্মোকার, 2 মানে নন স্মোকার, এটা যদি দেখতে চাই তাহলে এখানে আমরা সেটার অ্যাভারেজ এজ এখানে দেখতে পাবো। তার মানে আমরা এই গ্রুপ বাই অপারেশনটা মানে একাধিক গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে ব্যবহার করি। অর্থাৎ আমরা এখানে যেমন দেখছি যে এজটা আমরা এখানে তুলনা করছি যে স্মোকার নন স্মোকারের মধ্যে এজ ডিফারেন্স কেমন আছে, জেন্ডার মেল অ্যান্ড ফিমেল এদের মধ্যে এজ ডিফারেন্স কেমন আছে। এখনও আমরা গত দিনে শিখেছিলাম এগ্রিগেশন কিভাবে করতে হয়, সেটা আমরা জাস্ট এগ্রিগেশন এই ফাংশন মানে ডট এজিজি এই ফাংশনটা দ্বারা দেখেছিলাম, রাইট। আমরা সেম ডেটা সেটটা এখানে পড়েছি, পালস রেট। আমি এটা গ্রুপ বাই জেন্ডার মিন, আমি এখানে কিন্তু স্পেসিফিক কোনো কলামের উপর এটা অ্যাপ্লাই করিনি, এটা আমাদের হোল ডেটা সেটের উপর অ্যাপ্লাই করেছি। এই জন্য এখানে যতগুলো নিউমেরিক কলাম আছে তাদের অ্যাভারেজ এখানে দেখাচ্ছে জেন্ডার ওয়াইজ, অর্থাৎ হাইট, ওয়েট, এজ, স্মোকস, অ্যালকোহলস এইভাবে। এখন যদি আমরা দেখতে চাই যে মিনিমাম কত, সেটাও আমরা দেখতে পাই। কিন্তু এগ্রিগেশন মেথডটা যেটা আমাদের হেল্প করে সেটা হচ্ছে আমরা লিস্ট অফ মেথডস পাস করতে পারি। যেমন আমরা এখানে এই গ্রুপ বাই করছি বাই জেন্ডার, ওকে, এবার আমরা এগ্রিগেশন মেথডটা কল করে এখানে দেখতে চাচ্ছি মিনিমাম, ম্যাক্সিমাম, তারপরে অ্যাভারেজ, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো আমরা আলোচনা করেছি। জাস্ট গ্রুপ বাই অপারেশন কীভাবে পারফর্ম করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন আমাদের হাইট, ওয়েট, পালস টু অ্যান্ড ইয়ারটা আমাদের দরকার নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম, ম্যাক্সিমাম, মিন, মিডিয়ান অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এইটাকে আমরা এগ্রিগেট করতে পারি এইভাবে। ওকে, যে প্রথমে আমরা গ্রুপিং করব, তারপরে এগ্রিগেশন মেথড কল করে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল সামারিগুলো দরকার সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সেমভাবে আমি যদি চাই যে স্পেসিফিক কোনো কলামের উপর এটা আমি পারফর্ম করব তাহলেও সম্ভব। যেমন এখানে একটু খেয়াল করেন, আমরা একটা ডিকশনারি পাস করব, যে ডিকশনারি কি হবে কলাম এবং লিস্টটা হবে মেথডস। যেমন আমি এখানে হাইট পাস করেছি, এটা হচ্ছে আমাদের এখানকার এই কলাম নেম, আর ওয়েট পাস করেছি, এটাও কলাম নেম, আর মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো হচ্ছে আমাদের এগ্রিগেশন ফাংশন। অর্থাৎ আমি এই ফাংশনগুলা এখানে যেমন মিনিমাম হাইট দেখতে চাই, মিনিমাম ওয়েট দেখতে চাই, এভাবে। ওকে, এইবার যদি আমরা করি তাহলে আমরা এটা দেখতে পাবো যে এই ডেটা সেটটা হাইট অ্যান্ড ওয়েট, এই জেন্ডার অ্যান্ড হাইট, ওয়েট আমাদের এখানে মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, অ্যাভারেজ হাইট, মিডিয়ান হাইট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে দেখাবে, এবং আমরা এখানে মেল অ্যান্ড ফিমেলের মধ্যে কম্প্যারিজন করতে পারবো। এরপরে আসি, আমরা গ্রুপ বাই ফাংশনটা যখন পারফর্ম করি, এই যে আমাদের যেমন এখানে দেখতে পাচ্ছি মিন, এটা আমরা দেখছি। তো আমরা চাইলে এটাকে রিলেভেলিং করতে পারি বা রিলেভেল দিতে পারি। রিলেভেল মানে হচ্ছে আমি ধরেন এই যে এখানে আমরা দেখলে বুঝবো, এখানে আমি করেছি, এখানে আমরা অ্যাভারেজ হাইট দেখছি মেল অ্যান্ড ফিমেলের। বাট আমি যদি চাই যে আমি এখানে একটা মানে টেক্সট লিখবো, সেটাও আমরা পারি। যেমন এখানে গ্রুপ বাই করেছি প্রথমে বাই জেন্ডার, তারপরে এগ্রিগেশন মেথডটা কল করে আমি এখানে আমার কাস্টম নেম যেটা অ্যাভারেজ, তারপরে একটা টাপল পাস করব, টাপলের ফার্স্টটা যাবে আমাদের কলাম নেম,
সেকেন্ড হচ্ছে আমরা কোন মেথড অ্যাপ্লাই করতে চাই। যেমন ফার্স্টে এটা হচ্ছে আমাদের হাইট, অর্থাৎ হাইট কলামের উপরে আমি এই মেথডটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এখন এই যে আমি অ্যাভারেজ হাইট লিখেছি সেটা উপরে কলাম নেম হিসাবে দেখাবে, এটা হচ্ছে অ্যাভারেজ হাইট। এবং এখানে আমরা জেন্ডার মেল অ্যান্ড ফিমেল এনাদের মধ্যে অ্যাভারেজ হাইটটা কম্পেয়ার করতে পারবো। সেম আমরা একটু আগে দেখে আসি এগ্রিগেশন মেথড, যে আমরা যদি এটা কলাম ওয়াইজ অ্যাপ্লাই করতে চাই, যেমন ওয়েটের উপর আমরা লিস্ট অফ মেথডস এই দুইটা পারফর্ম করেছি, হাইটের উপর মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা আমরা এখানে দেখতে চাচ্ছি। তো এই সেম কাজটাই আমি চাইলে এখানে একটা নাম দিয়ে করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা যখন টাপল পাস করি, আমরা যখন এই যে কাস্টম ভ্যারিয়েবল নেম লিখব তখন আমাদের টাপল পাস করতে হবে, কিন্তু বাই ডিফল্ট আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের একটা ডিকশনারির কি হিসাবে থাকবে হচ্ছে কলাম নেম, এবং লিস্টটা থাকবে হচ্ছে আমাদের মেথড নেম। ওকে, যেমন আমি এখানে আমাদের কাস্টম ভ্যারিয়েবল নেম পাস করতে চাই অ্যাভারেজ হাইট, তাহলে এখানে আমাদের কি করতে হবে, টাপলের ফার্স্ট এলিমেন্ট যাবে কলাম নেম যেমন হাইট, এবং পরেরটা যাবে হচ্ছে মেথড। যেমন এখানে অ্যাভারেজ ওয়েট, তাহলে ওয়েট হচ্ছে কলাম নেম, তারপরে হচ্ছে মিনিমাম। এইভাবে আমাদের অ্যাভারেজ এজ, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ এজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটা কলাম নেম, পরেরটা হচ্ছে আমাদের মেথড। ওকে, এইভাবে আমরা গ্রুপ বাইয়ের সাথে এগ্রিগেশন মেথড ইউজ করতে পারি। এছাড়াও আমরা ট্রান্সফর্ম করতে পারি ট্রান্সফর্ম মেথডের মাধ্যমে। ওকে, প্রথমে আমরা ডেটা সেটটা ইম্পোর্ট করে দেখি এবং গ্রুপ বাইটা আগে দেখি। এখানে এই যে ট্রান্সফর্ম, আমরা যদি জুপিটার নোটবুকের মধ্যেই কোনো ফাংশনের দেখতে চাই ডকুমেন্টেশন, তখন আমরা কিবোর্ড থেকে শিফট ট্যাব চাপ দিব। কিবোর্ড থেকে শিফট ট্যাব এটা চাপলে আমাদের আমি একটু দেখাচ্ছি, ট্রান্সফর্ম আমাদের এখানে কি ছিল, মিন। ওকে, কিবোর্ড থেকে শিফট ট্যাব চাপ দিলে শিফট। আচ্ছা, আমরা ডকুমেন্টেশনটা এখানে আসছে না। ওকে, এই ট্রান্সফর্মটার কাজ কি আমরা এপিআই রেফারেন্সের মাধ্যমে দেখে আসি। ওকে, সার্চ করি ট্রান্সফর্ম। এই যে আমাদের গ্রুপ বাই ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি আমরা এখানে, ডেটা ফ্রেম এবং সিরিজ। আমরা ক্লিক করলাম, কল ফাংশন প্রডিউসিং এ লাইক ইন্ডেক্স ডেটা ফ্রেম অন ইচ গ্রুপ অ্যান্ড রিটার্ন এ ডেটা ফ্রেম হ্যাভিং দ্য সেম ইন্ডেক্সেস অ্যাজ দ্য অরিজিনাল অবজেক্ট ফিল্ড ট্রান্সফর্ম ভ্যালুস। আমরা যে ভ্যালু দ্বারা ট্রান্সফর্ম করতে চাই, যেমন এখানে আমি ট্রান্সফর্ম করেছি মিন দ্বারা। এখানে আমরা গ্রুপিং করেছি জেন্ডার অ্যান্ড স্মোক দিয়ে, কোন কলামের উপরে, এজ, এবং আমরা এখানে ট্রান্সফর্ম করেছি অ্যাকচুয়ালি মিনিমাম এজ দ্বারা। হ্যাঁ, এই জন্য আমার পরে ট্রান্সফর্ম মেথডটা কল করে তারপরে আমি এটা কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ফাংশন ইউজ করতে চাই সেটা পাস করতে হবে। যেমন আমি এখানে এজটাকে ট্রান্সফর্ম করেছি অ্যাভারেজ এজ বা মিনিমাম এজ দ্বারা। ওকে, সেমভাবে আমরা এখানে একটা মানে যদি চাই যে একটা নতুন কলাম তৈরি করবো এই ট্রান্সফর্ম ভ্যালুটা দিয়ে, তাও করতে পারি। যেমন এখানে আমরা প্রথমে গ্রুপিং করেছি, তারপরে ট্রান্সফর্ম করেছি। এইটা আমি এই যে গ্রুপ মিন এজ, অর্থাৎ এই যে গ্রুপিং হলো এই গ্রুপের মিনিমাম এজ দ্বারা আমি একটা নতুন কলাম তৈরি করেছি গ্রুপ মিন এজ। তাহলে আমরা যদি শিফট এন্টার দিই তাহলে এবার দেখব এই যে এখানে আমাদের গ্রুপ মিন এজ তৈরি হয়েছে। এভাবে আমাদের অনেক সময় তৈরি করতে হতে পারে, মানে আমাদের ডেটা গ্রুপিং করে ট্রান্সফর্ম করতে হতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি রিপ্লেসিং ভ্যালুস বাই গ্রুপিং স্পেসিফিক ভ্যালু। আমরা গ্রুপিং করার মানে গ্রুপিং করে কিভাবে এটা, আমরা জানি যে এই টাইটানিক সেটে গতদিন দেখেছিলাম যে মিসিং ইনফরমেশান আছে, সেটা আমরা একটু যদি চেক করতে চাই, খুবই সিম্পল, টাইটানিক ডট ইজ নাল ডট সাম, তাহলে আমরা দেখব যে কতগুলা ইজ সাম। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি এই যে এজ কলামটার মধ্যে
177টা মিসিং ইনফরমেশন আছে। তো আমি এইটা আগে মিনিমাম এজটা এখানে মিন এজ কত আছে 29.69। তো আমরা মানে জেনারেলি যেটা করি এই যে কলামটা এখানে আমাদের আছে সেটা মিন দ্বারা ইম্পিউট করে দিই বা পূর্ণ করে দিই বা ফিল করে দিই। তাহলে টাইটানিক এজ ফিল এনে আমি যেটা করব এখানে আমার মিন এজ এটা দ্বারা পূরণ করে দেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিন এজ দ্বারা কি হয়েছে, পূরণ হয়েছে। এখন যদি আমরা চাই যে সেক্স অ্যান্ড পি ক্লাস বা প্যাসেঞ্জার ক্লাস, টাইটানিকের প্যাসেঞ্জার ক্লাস ছিল 3টা, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এই 2টা ক্লাসের উপর ভিত্তি করে আমরা গ্রুপিং করব এবং তাদের মিনিমাম এজটা ক্যালকুলেট করব, সরি অ্যাভারেজ এজ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মেল অ্যান্ড ফিমেল, অ্যান্ড এখানে আমরা 2টা গ্রুপ 3টা পি ক্লাস অর্থাৎ প্যাসেঞ্জার ক্লাসের মধ্যে মিনিমাম এজ তৈরি হয়েছে। এবং আমি এইটা দ্বারা অর্থাৎ এই মিনিমাম এজ দ্বারা পূরণ করে দিতে চাই। তো সেক্ষেত্রে মানে মিসিং ভ্যালুটা সেটা যদি আমরা করতে চাই, তো প্রথমে আমরা একটা কলাম এখানে ক্রিয়েট করেছি। দেখেন এটা আগে যেটা করে আসছি সেম কোড, সেম লাইনটাই আমি এখানে লিখেছি। ওকে, তো আমি এই লাইনটা একটু দেখাই। এই যে মিন এজ গ্রুপ, এখন আমি এই এজ গ্রুপটাকে এই যে আমরা গ্রুপ মিন এজ, এইটা হচ্ছে আমাদের এজ কলামের যে মিসিং ভ্যালুগুলো আছে সেগুলো পূর্ণ করতে চাই এই ভ্যালুটা দ্বারা, মানে হচ্ছে গ্রুপ মিন এজ দ্বারা। তাহলে আমি যেটা করব, টাইটানিক পূরণ করতে চাই কোন কলামের বা অ্যাপ্লাই করতে চাই কোন কলামের উপর, এজ। এরপরে মেথডটা কল করব ফিল এনে, তারপরে টাইটানিক, এই যে আমাদের এটাতে টাইটানিক ডেটা ফ্রেমের মধ্যে এখন কলামটা ক্রিয়েট হয়েছে, টাইটানিক গ্রুপ মিন এজ ইন প্লেস ইজ ইকুয়াল টু, মানে আমাদের এখানে ইন প্লেস চেঞ্জটা হবে। এই যে এখন আমাদের এজটা এই গ্রুপ মিন এজ দ্বারা পূর্ণ হয়েছে। এইভাবে আমরা এখন যদি আমরা এটার নাল ভ্যালু বা মিসিং ইনফরমেশান দেখতে চাই, টাইটানিক ডট ইজ নাল ডট সাম, তাহলে আমরা দেখব এখানে কোনো মিসিং ইনফরমেশান নাই। এই যে এজ, এখানে আমরা দেখছি কোনো মিসিং ইনফরমেশান নাই। ওকে, আচ্ছা, আমরা চাইলে এখানে অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই মেথডটাও এই গ্রুপ বাই অপারেশনের উপর পারফর্ম করতে পারি, সেটা আমরা খেয়াল করি। আমরা এখানে জাস্ট কয়েকটা কলাম নিয়ে কাজ করব, সার্ভাইভড, প্যাসেঞ্জার ক্লাস, সেক্স, এজ অ্যান্ড ফেয়ার। এই জন্য আমি এখানে ইউজ কল এটা পাস করেছি। প্রথমে আমি বাই সেক্স গ্রুপিং করেছি, তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম এজ। অ্যাকচুয়ালি এখানে আমি ওকে, তো ফিমেল গ্রুপ যেটা আমরা এই যে লিস্ট করার মাধ্যমে আমরা এখান থেকে গ্রুপগুলো দেখতে পাই, সেম কাজটা আমি এখানে করেছি। তো আমি এটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা আমি একটু দেখি। প্রথমে এখানে যে ফিমেল গ্রুপ মিনটা তৈরি হলো, এই যে ফিমেল গ্রুপ অ্যাভারেজ, সেটা আমি যেটা করব এখানে মানে ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করেছি অ্যাজ টাইপ। গতকালের অনেক কিছুই আমি আজকে রিপিট করছি। তারপরে হচ্ছে আমি একটা ফাংশন লিখলাম গ্রুপ মিন, তার মানে হচ্ছে আমাদের এই যে গ্রুপটা আছে সেই গ্রুপের অ্যাভারেজ ক্যালকুলেট করবে। এখানে প্যারামিটার গেছে গ্রুপ। এটা কেন আমরা গতদিন শিখেছিলাম ফাংশন ক্রিয়েট করে কিভাবে ডেটা ফ্রেমে অ্যাপ্লাই করতে হয়। তো আমি এই গ্রুপ মিনটা কি করব, আমাদের ডেটা ফ্রেমে অ্যাপ্লাই করব। তো আমি এখানে এই গ্রুপ মিন ফিমেল গ্রুপ, এই যে এটা আমরা এখন দেখতে পাচ্ছি গ্রুপ মিন ফিমেল গ্রুপ, এই ফিমেল গ্রুপটা আসছে মূলত এই যে এখান থেকে, এই যে ফিমেল গ্রুপ আমাদের এখানে এই গ্রুপ মিনটা এই ফাংশনটা ক্যালকুলেট করলো। এখন আমি এই ফাংশনটা আমাদের মানে সেক্স ওয়াইজ গ্রুপিং করে আমি ডেটা ফ্রেমে অ্যাপ্লাই করতে চাই। তাহলে কি করব, টাইটানিক গ্রুপ বাই সেক্স অ্যাপ্লাই গ্রুপ মিন, তাহলে এটা আমাদের ডেটা ফ্রেমে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেমে অ্যাপ্লাই হয়ে গেল গ্রুপ মিন। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যাপ্লাই মেথডটা। আমরা যদি চাই এনলার্জেস্ট, আমরা জানি কি কাজ করে, টপ, এখানে আমি 5 দিয়েছি মানে টপ 5টা ভ্যালু রিটার্ন করবে, কোথায় মানে কোন কলামের, এজ কলামের। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখতে চাই 5 ওল্ডেস্ট সার্ভাইভাল গ্রুপ, সেটাও আমরা এখান থেকে দেখতে পাই। 5 ওল্ডেস্ট সার্ভাইভাল গ্রুপ মানে এখানে এই যে মানে টপ এজ যাদের আছে তাদের সেটাই তো 5টা রিটার্ন করবে। এখানে আমরা যেটা দেখলাম এই যে, অর্থাৎ
সবচেয়ে বড় 5টা ভ্যালু উপরে রিটার্ন করেছে, 5টা রো আর কি, যাদের বয়স সবচেয়ে বেশি। তো আমরা যদি চাই যে এই সার্ভাইভাল গ্রুপটাকে আমরা একটা ফাংশন দ্বারা করবো, আমি এখানে লিখেছি টপ 5 ওল্ডেস্ট সার্ভাইভাল গ্রুপটা হচ্ছে আমাদের প্যারামিটার। আমাদের এটা রিটার্ন করবে কি, এই গ্রুপ, তারপরে সার্ভাইভড কলাম, এই যে সার্ভাইভড কলাম, সার্ভাইভ 0 মানে হচ্ছে তারা মানে টাইটানিক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, 1 মানে তারা সার্ভাইভ করেছিলেন। ওকে, তো আমি এই ফাংশনটা কি করব এখন, এই যে আপনার সেক্স ওয়াইজ গ্রুপিং করব অ্যান্ড অ্যাপ্লাই করব। এই যে এটা হচ্ছে আমাদের এখন অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে আমরা গ্রুপিং মানে ডেটা গ্রুপিং করতে পারি অ্যান্ড অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লাই ফাংশনের মাধ্যমে। ওকে, আচ্ছা, এইখানে এই যে ইন্ডেক্সিংটা এটা অলরেডি আমরা মানে করে ফেলেছি বা শিখেছি এর আগে, এজন্য আমি আজকে আর নতুন করে এটা করতে চাচ্ছি না, কারণ আমাদের আর অনেক কিছু শিখতে হবে। এই নোটবুকে আছে, আপনারা একটু দেখে নেবেন। ইন্ডেক্সিং অ্যান্ড যেটা ওটা আমরা অলরেডি শিখেছি গত দিনে। আজকে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে ডেটা ফ্রেম জয়নিং অ্যান্ড মার্জিং। এটা হচ্ছে আমাদের মানে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। হ্যাঁ, ফার্স্টে খেয়াল করেন, এখানে আমাদের 4টা ব্যাপার দেওয়া আছে। লেফট জয়েন মানে এই লেফট যে সার্কেলটা দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা পরে আসছি, এটাকে আমরা বলি রাইট জয়েন, এটা হচ্ছে ইনার জয়েন, আর এটা হচ্ছে ফুল জয়েন। ওকে, লেফট, এটা হচ্ছে লেফট, রাইট, ইনার জয়েন আর ফুল জয়েন। এখন আমরা এখানে কিছু ডেটা ফ্রেম ক্রিয়েট করছি। প্রথমটা হচ্ছে স্টুডেন্ট ডেটা ফ্রেম, এখানে কিছু স্টুডেন্টের ইনফরমেশান আছে। ওকে, আর এদের ইন্ডেক্স সেট করেছি নেম, অর্থাৎ এখানে হচ্ছে স্টুডেন্ট নেম, আর এটা হচ্ছে রোল মানে তার কাজ কি, সরি স্টাফ, আমি স্টুডেন্ট পড়েছি, এটা স্টাফ ডেটা ফ্রেম। এখানে হচ্ছে নেম, আর এটা হচ্ছে তার রোল, সে অ্যাকচুয়ালি কী রোলে আছে। তারপরে আমি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করেছি যেটা হচ্ছে স্টুডেন্ট ডেটা ফ্রেম, এবং এই স্টুডেন্ট ডেটা ফ্রেমটা সেমভাবে এটা হচ্ছে আমাদের নেম লেফটে, আর এটা হচ্ছে স্কুল, সে কোন স্কুলে আছে। ওকে, ফার্স্টে আমরা আসি আউটার জয়েনটা আমাদের কি করে সেটা একটু দেখি। এই ফুল আউটার জয়েন রিটার্নস অল রেকর্ডস হোয়েন দেয়ার ইজ এ ম্যাচ ইন ইদার লেফট অর রাইট টেবল। আমরা এই লাইনটা আবারও বলছি, রিটার্নস অল রেকর্ড, আমরা এই দুইটা টেবিল দেখে কি বুঝি, যে এই টেবিলে যেটা আছে, এই যে হোয়েন দেয়ার ইজ এ ম্যাচ ইন ইদার লেফট অর রাইট টেবিল, এই টেবিল 1কে বলা হয় মানে লেফট টেবিল, আর এই টেবিল 2কে বলা হয় রাইট টেবিল। তার মানে হচ্ছে এখানে আমরা এটাকে বলতে পারি ইউনিয়ন। ঠিক আছে, সেট অপারেশন আমরা নিশ্চয়ই জানি, এটাকে আমরা বলতে পারি ইউনিয়ন। তো এখানে আমি দুইটা সেট মানে দুইটা ইয়া করব, মানে এই যে আমরা শিফট ট্যাব চাপ দিলে এইভাবে আমাদের এই মার্জ ফাংশনটার কাজ কি এটা আসবে। তো এটা আমরা আগে একটু দেখি, মার্জ ফাংশনটা আগে বুঝি যে মার্জ ফাংশনটা কি করে, তারপরে আমরা এটা দেখছি। প্রথমে যেটা করে মার্জ ফাংশনটা লেফট রাইট, তারপরে হচ্ছে হাউ অন। আমরা একটু নিচে আসি, এই মার্জ ফাংশনটা যেটা করে মার্জ ডেটা ফ্রেম অর নেমড সিরিজ অবজেক্ট, কি এখানে কি বলা হয়েছে, ডেটা ফ্রেম অর নেমড সিরিজ অবজেক্ট উইথ এ ডেটাবেজ স্টাইল জয়েন। আপনারা যদি কেউ কখনো সিকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে, না বুঝলেও সমস্যা নেই, আমরা এখানে দেখব ইন ডিটেল এটা। দিস জয়েন ইজ ডান অন কলামস অর ইন্ডেক্সেস। ওকে, ইফ জয়নিং কলামস অন কলামস the data frame indexes will be ignored. হ্যাঁ, otherwise if joining indexes on a column or columns, the index will be passed on when performing a cross merge. এটা আমরা এখনো বুঝলাম না, যদি বুঝতে না পারি আগে প্রত্যেকটা এখানে যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো সম্পর্কে একটু আগে দেখি। প্রথমে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই মার্জ ফাংশনটা প্রথমে যে প্যারামিটারটা নেয় সেটা হচ্ছে লেফট, সেটা হবে একটা ডেটা ফ্রেম। রাইট, সেটা একটা ডেটা ফ্রেম হতে পারে অথবা একটা নেমড সিরিজ হতে পারে। এরপরে হাউ, ডেটা ফ্রেম মার্জ করা যায় লেফট জয়েন, রাইট জয়েন, আউটার জয়েন, ইনার জয়েন অ্যান্ড ক্রস, এই 4টা ভাবে।
এই জন্য এই হাউ প্যারামিটারটা মানে আপনি দুইটা ডেটা সেট মানে মানে কিসের ভিত্তিতে মার্চ করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে মানে স্পেসিফাই করতে হবে যে আপনি কি লেফট জয়েন চান নাকি রাইট জয়েন চান নাকি আউটার জয়েন। ওকে, এখন আমরা আসি টাইপ অফ মার্চ টু বি পারফর্মড। লেফট জয়েন, এই যেখানে বলা হয়েছে লেফট ইউজ অনলি কিজ। আচ্ছা, কি বলতে কি বুঝি আমরা ডেটা ফ্রেমের, এই যে নেম এটা হচ্ছে মানে কি, রাইট? কিজ ফ্রম লেফট ফ্রেম সিমিলার টু এসকিউএল, যেটা বললাম একটু আগে যদি কেউ এসকিউএল নিয়ে কাজ করেন। লেফট আউটার জয়েন প্রিজার্ভ কি অর্ডার। আর রাইট কি করে, ইউজ অনলি কিজ ফ্রম রাইট ডেটা ফ্রেম। আউটার জয়েনের কাজ হচ্ছে ইউনিয়ন অফ কিজ ফ্রম বোথ ফ্রেমস, ইউনিয়ন অফ কি। আর ইনার যেটা সেটা হচ্ছে ইন্টারসেকশন অফ কিজ ফ্রম বোথ ডেটা ফ্রেমস। ওকে, আমরা মোটামুটি এখানে যতগুলো ছিল সেটা বুঝলাম। এখন আমরা যে লেফট ইন্ডেক্স, এটা বলতে কি বোঝায়, এটা একটা বুলিয়ান ডেটা টাইপ হবে, বাই ডিফল্ট ফলস থাকে। ইউজ দ্য ইন্ডেক্স ফ্রম দ্য লেফট ডেটা ফ্রেম অ্যাজ জয়েন কি, অর্থাৎ আমরা জয়নিং কি হিসাবে এটা যদি আমরা ট্রু করে দিই তার মানে আমি বললাম যে ইউজ দ্য ইন্ডেক্স ফ্রম দ্য লেফট ডেটা ফ্রেম অ্যাজ জয়নিং কি। আর রাইট ইন্ডেক্স এটাও সেম কথা, জাস্ট রাইট ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এখন আমরা আবার ডেটা ফ্রেম দুইটা দেখি। এইটা হচ্ছে প্রথম স্টাফ ডেটা ফ্রেম, যেটার হচ্ছে ইন্ডেক্স নেম, বা এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে নেম আর রোল। এই দুইটা ডেটা ফ্রেম আমরা জয়েন করতে চাচ্ছি আউটার জয়েন। আউটার জয়েনের কাজ কি, রিটার্ন অল রেকর্ডস when there is a match in either left or right table, অর্থাৎ যদি এই দুইটা ডেটা ফ্রেমের লেফট টেবিলে এবং রাইট টেবিলে মানে কমন আনকমন দুইটাই রিটার্ন করবে। তো এটা আমি আমরা এটা রিস্টার্ট দিয়ে নিলাম কার্নেলটা। ডেটা ফ্রেম দুইটা দেখেছি, এখন আমরা জয়েনিং করব, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন নেম, এই দুইটা ডেটা ফ্রেমে এই যে কমন আনকমন দুইটাই আমাদেরকে এখানে জয়েন করেছে এই যে। কিন্তু এইখানে আমাদের এই যে MIKE মাইক, ওনার রোল কি ছিল সেটা আমরা একটু দেখে আসি। এই যে এখানে ছিল স্কুল, কিন্তু আমরা এখানে মার্চ করেছি, এখানে রোলের এখানে ওনার কোনো নাই, কিন্তু স্কুল আছে, এজন্য ল, স্কুলের বেলায় ল এসেছে কিন্তু ওনার রোলটা স্পেসিফিক নাই, এজন্য এখানে NAN মানে হচ্ছে নট অ্যাভেলেবল বা মিসিং ইনফরমেশন। অন দ্য আদার হ্যান্ড এই যে কেলি ডিরেক্টর অফ HR, এখানে দেখেন ওনার রোলটা আছে ফার্স্ট ডেটা ফ্রেমে, এই যে রোল, কিন্তু এখানে কিন্তু উনি মানে স্কুলটা ওনার নাই, এজন্য এখানে NAN আসছে। তার মানে হচ্ছে এই যে মানে আমাদের এই দুইটা ডেটা ফ্রেম জয়েন হলো, এইটা কি করেছে যে লেফট টেবিলে এবং রাইট টেবিলে যেগুলো ম্যাচ করেছে সেগুলো এখানে রিটার্ন করেছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি ইউনিয়ন মানে সেট অপারেশন, যেটা কমন আনকমন সবগুলা রিটার্ন করবে। এখন সবগুলাই মানে সেম। এই যে ইনার জয়েন মানে এখন সবগুলাই মানে ইজি হবে আশা করি। ইনার জয়েন যেটা রিটার্নস অল রেকর্ডস দ্যাট ম্যাচিং ভ্যালুজ ইন বোথ টেবলস, মানে আমরা জানি যে ইন্টারসেকশন সেটের তখন মানে রিটার্ন করে সেই সব ভ্যালু যা দুইটা সেটের মধ্যে কমন, রাইট? তাহলে এইখানে আমরা এটা একটু রান করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সেটের মধ্যে কমন যেগুলো ছিল, মানে দুইটা ডেটা ফ্রেমের মধ্যে কমন যেটা, সেটা আমাদেরকে এখানে রিটার্ন করেছে। কি রিটার্ন করলো সেটা আগে একটা দেখি। স্যালি কোর্স আর স্কুলের ইনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং, জেমস গ্রেটার বিজনেস। তো এই দুইটার মানে যে ইয়াটা আছে কমন, সেটাই শুধুমাত্র আমাদেরকে রিটার্ন করেছে। ওকে, এই যে ইঞ্জিনিয়ারিং কোর্সে গ্রেটার, ঠিক আছে, হ্যাঁ ওকে। অর্থাৎ এই দুইটা টেবিলের মধ্যে শুধু যেটা হচ্ছে মানে দুইটা ডেটা ফ্রেমের মধ্যে যেটা কমন শুধু সেটা এখানে রিটার্ন করবে। এই যে দেখেন হাউ প্যারামিটারটার কাজ হচ্ছে, এখানে আমি দিয়েছি ইনার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি দুইটা ডেটা ফ্রেমের মধ্যে যারা কমন তাদেরকে আমাকে মার্চ করে দাও বা রিটার্ন করে দাও। ওকে, লেফট জয়েন যেটা সেটা হচ্ছে রিটার্নস অল রেকর্ডস ফ্রম লেফট টেবিল, মানে এই লেফট টেবিল থেকে মানে যতগুলো রেকর্ড থাকবে সবগুলো রিটার্ন করবে। অ্যান্ড দ্য ম্যাচড রেকর্ডস ফ্রম দ্য রাইট টেবিল, অ্যান্ড এদের এই লেফট টেবিলে ধরেন কোনো ভ্যালু মানে আছে যেগুলো আছে রেকর্ড, সেটা রাইট টেবিলেও আছে, মানে কমন রাইট টেবিলে যেগুলো কমন শুধু সেগুলো আসবে, কিন্তু লেফট টেবিলে মানে যতগুলো আছে সবগুলো রিটার্ন করবে, এটা সেটাই বলছে।
এখন যদি এই জাস্ট আমরা হাউ ইজ ইকুয়াল লেফট দিব, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেফট টেবিলে যতগুলা ডেটা ফ্রেম আছে সেগুলো রিটার্ন করেছে, এবং রাইট টেবিলে বা ডেটা ফ্রেম 2তে যেটা কমন আছে শুধু সেগুলো রিটার্ন করেছে। ওকে, রাইট জয়েনের কাজ হচ্ছে রিটার্নস অল রেকর্ডস ফ্রম দ্য রাইট টেবিল, মানে রাইট টেবিল থেকে সব রেকর্ড রিটার্ন করবে, অ্যান্ড দ্য ম্যাচড রেকর্ডস ফ্রম লেফট টেবিল, অর্থাৎ লেফট টেবিলে যেগুলো ম্যাচ করবে শুধু সেইগুলো রিটার্ন করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো রাইট টেবিলে যা মানে ডেটা ফ্রেম স্টুডেন্টে যেগুলো আছে সেগুলো সব নিয়েছে, এবং লেফট টেবিলের সাথে যেটা কমন সেটা এখানে রিটার্ন করেছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এই যে একসাথে যদি চাই যে আমরা কোন আচ্ছা, এটা আমরা প্রথমে যে দুইটা ডেটা সেট ক্রিয়েট করেছি, মানে দুইটা ডেটা ফ্রেম, একটা হচ্ছে স্টাফ ডিএফ, হ্যাঁ, আবার এই যে আমি পাস করেছি, এটা লেফট, এটা রাইট, হ্যাঁ। তো এটা হচ্ছে স্টাফ ডিএফ, আমি দেখছি এটা, আর এরপর আছে স্টুডেন্ট ডিএফ। ওকে, স্টুডেন্ট ডিএফ আসলো, আমি এদের ইন্ডেক্সটা আছে নেম, তো ইন্ডেক্সটা রিসেট করে দিলাম। এখন যদি আমরা এটা এই দুটো চেক করি, স্টাফ ডিএফ অ্যান্ড স্টুডেন্ট ডিএফ, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স এখন কি আছে 0 1 2। ওকে, আমাদের ইন্ডেক্সটা রিসেট হয়ে গেছে। এখন যদি আমরা এইটা করি, খেয়াল করেন, এই দুইটা টেবিল আমি লেফট জয়েন করতে চাই, এখানে আমি আরেকটা করেছি যে লেফট টেবিলের কোন কলামেরটার উপরে আমি এই জয়েনিংটা করতে চাই, লেফট অন নেম, এই যে নেম, অর্থাৎ নেম এই কলামটার উপরে আমি এই মার্জ অপারেশনটা পারফর্ম করছি। রাইট অন মানে রাইট টেবিলের কিসের উপর, মানে কোন কলামের উপর করতে চাই, নেম, আমি এই দুইটা ডেটা ফ্রেম নেম ওয়াইজ মার্জ করতে চাই, এই জন্য আমি এখানে এই যে দেখেন এটা আমাদের নেম কলাম, মানে কলামটার উপরে এই জয়েনিংটা হয়েছে। ওকে, আমরা সেমভাবে এই যে এখানে আরও কিছু ডেটা ফ্রেম ক্রিয়েট করেছি, দুইটাই সেম আর কি। ওকে, আমরা এটা করেছি লেফট জয়েন, আমরা এখানে যে ইনার জয়েন করেছি লেফট অন। আচ্ছা, এই ডেটা ফ্রেমটা একটু খেয়াল করি আমরা, এই যে এই দুইটা ডেটা ফ্রেম স্টুডেন্ট ডিএফ, স্টাফ ডিএফ, আর একটা হচ্ছে স্টুডেন্ট ডিএফ। প্রথমটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম রোল, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা স্টাফ ডিএফ এর ক্ষেত্রে ফার্স্ট নেম লাস্ট নেম, স্টুডেন্ট ডিএফ এর ক্ষেত্রে ফার্স্ট নেম লাস্ট নেম। তো এখন আমি এটা স্টাফ ডিএফ অ্যান্ড স্টুডেন্ট ডিএফ, তারপরে হাউ, এটা আমি ইনার জয়েন করতে চাই। ইনার জয়েন মানে কি আমরা আগেই পড়ে এসেছি। লেফট অন, লেফট অন, এখানে আমরা এই লেফট অন এটা একটা সিঙ্গেল প্যারামিটার আমরা একটু আগে পাস করেছিলাম এই যে নেমের উপর। এখন আমরা চাইলে এটা লিস্ট অফ ভ্যালু পাস করতে পারি, যেমন আমি এটা যেটা করতে চাই লেফট টেবিলের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, আর রাইট টেবিলেরও ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এই দুইটার উপরে আমি পারফর্ম করতে চাই ইনার জয়েনিংটা, তাহলে আমাকে এখানে লিস্টটা পাস করতে হবে। অর্থাৎ এখানে দেখেন আমি দুইটা কলাম পাস করেছি, ফার্স্ট নেম লাস্ট নেম, উপরের টেবিলেরও ফার্স্ট নেম লাস্ট নেম। স্টাফ ডিএফ এটা হচ্ছে আমার লেফট টেবিল, আর স্টুডেন্ট ডিএফ এটা হচ্ছে আমার রাইট টেবিল। এই যে আমাদের এখানে ইনার জয়েন যেহেতু করেছি, তার মানে এটা আমাদের অবশ্যই ইন্টারসেকশন পাস মানে দিবে। তাহলে এই দুইটার মধ্যে দেখেন আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেমের মধ্যে যেহেতু আমি এটা পারফর্ম করেছি, তাহলে এটা রিটার্ন করেছে স্যালি, তাহলে এই যে স্যালি, এই যে স্যালি, অর্থাৎ শুধু কমনটা আমাকে এখানে রিটার্ন করেছে। এখন আসি কনক্যাটেনেটিং ডেটা ফ্রেমস। আমরা চাইলে কলাম বরাবর মানে ডেটা কনক্যাট করে নিতে পারি, একটা কলামকে অ্যাড করে নিতে পারি, অথবা আমরা চাইলে রো বরাবর, ধরেন এখানে দুইটা ডেটা সেট আছে, এটা 2004-এর, এখানে যে কলামটা আছে অ্যাথলেট মেডেলস, হ্যাঁ,
আর 2008-এর ক্ষেত্রেও সেম কলামের ডেটা সেট। খেয়াল করেন এই দুইটা ডেটা সেট কিন্তু কলাম নেম সেম, কিন্তু রোগুলো আলাদা। তো আমি চাচ্ছি এই ডেটা সেটের শেষে এই ডেটা সেটের রোগুলা বসে যাবে। এটাকে বলে কনক্যাটেনেশন, মানে হচ্ছে জোড়া লাগানো। হ্যাঁ, তো এটা যদি করতে চাই জাস্ট অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড মানে আমরা এই রোটাকে অ্যাপেন্ড করছি। ইগনোর ইন্ডেক্স, জাস্ট আমাদের ইন্ডেক্সটা ইগনোর করব। অ্যাপেন্ড, আমি এটা অ্যাপেন্ড করব কার সাথে? এই যে 2004 মেন, 2004-এর সাথে অ্যাপেন্ড করব 2008। তাহলে যেটার সাথে আমরা অ্যাপেন্ড করতে চাই সেটা ডট অ্যাপেন্ড কাকে করতে চাই? 2008-কে। এরপরে ইগনোর ইন্ডেক্স ইজ ইকুয়াল ফলস। এই যে আমাদের এখন আমরা দেখব যে এটার সবচেয়ে ভালো পদ্ধতি হলো প্রত্যেকটা শেপ চেক করা। তাইলে আমরা মেন, এটা যদি আমরা শেপ দেখি তাহলে এটা শেপ কত ছিল? 59.2। ওকে, এবার আমরা যদি দেখি মেন 8 ডট শেপ, এটা যদি দেখি 62.2। এবার যে আমাদের এইটা 2000 এই যে যেটা তৈরি হলো এটা একটা নতুন ডেটা ফ্রেম, তাই না? তো আমি এটা ডিএফ নিউ আমি সেভ করলাম, ডিএফ নিউ ডট, আচ্ছা হ্যাঁ ডট হেড। আমরা দেখলাম, আমরা যদি চাই এটা শেপ চেক করব তাহলে অবশ্যই আমাদের এটা এখন শেপটা আগের দুইটার থেকে অনেক বেশি হবে, কারণ দুইটা অ্যাড হয়ে গেছে। শেপ যদি দেখি তাহলে 121। এখন আপনি এই যে 62 অ্যান্ড 59 যোগ, 62 প্লাস 59 যদি যোগ করি 121, এবং কলাম নেম সেম থাকবে, কারণ আমি এখানে কি করেছি? রোগুলাকে জোড়া লাগিয়েছি। ওকে, এটা ছিল আমাদের মার্জিং অ্যান্ড জয়নিং। ওকে, আমরা এখন আসবো ডেটা ট্রান্সফরমেশন, কীভাবে আমরা ডেটাকে মানে ডেটা ফ্রেমটাকে ট্রান্সফর্ম করতে পারি। তো আমি এখানে টাইটানিক ডেটা সেট করছি। প্রথমে আসি ডেটাকে কীভাবে আমরা ট্রান্সপোজ করে নিতে পারি। ট্রান্সপোজ মানে কি? আমরা কিন্তু এই কনসেপ্টগুলো পড়েছি যে সারিগুলোকে কলাম, কলামগুলোকে মানে রো অ্যান্ড কলাম ইন্টারচেঞ্জ হবে, রাইট? তো এইটা ছিল আমাদের টাইটানিক ডেটা সেট। জাস্ট আমি এখানে এইটা যদি কল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রো বরাবর কলাম নেমগুলো চলে এসেছে আর অবজারভেশনগুলো চলে গেছে কলাম বরাবর। ঠিক আছে, আমরা চাইলে এই এর পরিবর্তে ট্রান্সপোজ মেথডটাও কল করতে পারি, এই যে। ঠিক আছে, এখন যদি আমরা দেখি যে টাইটানিক ডট হেড, তাহলে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয়নি। ইভেন ইনফো যদি দেখি কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি হয়নি। তো আমি যদি পরিবর্তন করতে চাই তাহলে আমার একটা নতুন ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো আমি এটা টাইটানিক নিউ নামে একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করলাম। এবার আমরা দেখতে পাবো যে এইটা যে টাইটানিক নিউ, এটা অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সপোজ হয়েছে। এই যে ট্রান্সপোজ ডেটা সেট আমরা দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে আপনারা মানে যেগুলো আমরা যে গ্রুপ বাই স্ট্যাকিং যেগুলো করে আসছি সেগুলো অলরেডি এখানে দেওয়া আছে। যেমন আমরা যদি এটা করি, প্রথমে টাইটানিক ট্রান্সপোজ, তারপরে আবার ট্রান্সপোজ করি, সেটা আমাদের কি রেজাল্ট দেয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, পিভটিং টেবিল, এটা আপনারা পিভটিং কাকে বলে যারা এক্সেল নিয়ে মোটামুটি করেছেন তাদের জানার কথা। পিভটিং, ওকে, আমরা এখানে শিফট ট্যাব, এই যে পিভট মেথডটার কাজ কি? রিটার্ন রিশেপড ডেটা ফ্রেম অর্গানাইজড বাই গিভেন ইন্ডেক্স অর কলামস। মানে এই পিভট মেথডটা যেটা করে আমাদের ডেটা ফ্রেমটাকে, ডেটা সেটটাকে রিশেপ করতে হেল্প করে। কিসের সাহায্যে? এই যে এখানে বাই গিভেন মানে একটা ইন্ডেক্স অথবা কলামের সাহায্যে। ঠিক আছে, যেমন এখানে আমি পিভট ইন্ডেক্স দিয়েছি কান্ট্রি, আর কলাম দিয়েছি মেডেল, আর ভ্যালুজটা হবে কাউন্ট। ঠিক আছে, এখন আমাদের প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে আমি এখানে ধারণা নিতে পারি। ইন্ডেক্সটা একটা স্ট্রিং অবজেক্ট অর এ লিস্ট অফ স্ট্রিং অবজেক্ট হবে। হ্যাঁ, অপশনাল কলামস টু ইউজ মেক নিউ ডেটা ফ্রেমস ইন্ডেক্স ইফ নান ইউজেস এক্সিস্টিং। আচ্ছা, পরের কলামটা হচ্ছে, পরে যেটা প্যারামিটার কলাম,
এটাও একটা স্ট্রিং অবজেক্ট পাস করতে হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন পাস করেছি। আর ভ্যালুস যেটা, সেটা হচ্ছে একটা স্ট্রিং অবজেক্ট অর এ লিস্ট অফ দ্য প্রিভিয়াস অপশনাল কলাম। এটা কি রিটার্ন করে? একটা ডেটা ফ্রেম রিটার্ন করে। কোন ধরনের ডেটা ফ্রেম? রিশেপড একটা ডেটা ফ্রেম এখানে আমাদের রিটার্ন করে। এখানে দেখেন একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করা হয়েছে, এই যে FWO ফু বাজার বাজ জু, এটা হচ্ছে ডেটা ফ্রেম। এই যে এখন এইটাকে পিভট করা হয়েছে কিভাবে খেয়াল করেন। এই পিভটিংটা ইন্ডেক্স বরাবর ফু এটা পাস করা হয়েছে এবং কলাম বরাবর বার এটা পাস করেছে। আর ভ্যারিয়েবলটা হচ্ছে ভ্যালুসটা হচ্ছে BAZ বাজ। হ্যাঁ, তো এখন এটা রেজাল্টটা কি সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা ইন্ডেক্সে চলে এসেছে বার, আর এটা কলামটা এখানে পাস করেছিল হচ্ছে বারের মধ্যে ছিল ABC, ঠিক আছে, সেটা দেখেন এই যে কলাম বরাবর চলে আসছে ABC। তারপরে ভ্যালুগুলো কি ভ্যালুগুলো এখানে পাস করেছিল বাজের মধ্যে কি ছিল, এই যে 1 2 3, সেটা এই যে এখানে 1 2 3 4 5। ওকে, এটা আমাদের রিশেপড হয়ে গেছে। তো এখানে আমরা এই যে ডেটা সেটটা এখানে আমরা ইম্পোর্ট করলাম, সেটা আমরা এখানে একটু দেখি। df.head, এই যে এটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম। তাহলে এখানে আমরা ইন্ডেক্স বরাবর চাচ্ছি কান্ট্রি, মানে রিশেপ করে ফেলবো ডেটা সেটটাকে। কলামে এই যে মেডেল যেটা আছে, ব্রোঞ্জ সিলভার এগুলা, আর ভ্যালু ইকুয়াল কাউন্ট, এই যে এটা। হ্যাঁ, তো আমি এটা পিভটিং করছি, এখন দেখি আমরা এই যে পিভট হয়ে গেছে। ওকে, এই যে ব্রোঞ্জ গোল্ড সিলভার, এখানে মেডেল আমরা যদি আরও ভালো করে বুঝতে চাই তাহলে খেয়াল করি একটু। df.country country ওকে ডট ইউনিক। আমরা এখানে দেখতে চাই কতগুলো অ্যাকচুয়ালি ইউনিক আছে। এই যে অ্যাকচুয়ালি n ইউনিক দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। 147 df ডট মেডেল, এটা আমাদের সমস্যা নেই, ডট ইউনিক কি আছে, ব্রোঞ্জ সিলভার গোল্ড। ওকে, এরপরে df ডট কাউন্টস, হ্যাঁ কাউন্ট যদি আমরা দেখতে চাই, ডট সাইজ 347। এবার আমরা কি করেছি, এটা পিভট করেছি, রাইট। এখন খেয়াল করেন, ইন্ডেক্স বরাবর চেয়েছি কান্ট্রি, এই যে ইন্ডেক্স বরাবর কান্ট্রি এসেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি কলাম বরাবর চেয়েছি কি মেডেল, এই যে কলামে লেখা আছে মেডেল। এখন এই কলাম কি হবে তাহলে, মেডেলের মধ্যে যতগুলা ক্যাটাগরি আছে, কতগুলো ক্যাটাগরি আছে, ব্রোঞ্জ সিলভার গোল্ড, এই যে ব্রোঞ্জ সিলভার গোল্ড। ভ্যালু কাউন্ট, অর্থাৎ এই যে কান্ট্রি, এটার ভ্যালু কি হবে, ফার্স্টে 2, তারপরে গোল্ড নাই, মানে এগুলো মিসিং ভ্যালু আর কি, ঠিক আছে। এইগুলো আমাদের রো ওয়াইজ বসে গেছে। এটা হচ্ছে কীভাবে আমরা পিভটিং করতে পারি। তো এখন যেটা করেছি, এই পিভট করলাম, এই টেবিলটাকে এই টেবিলটাকে আমি একটা নিউ ডেটা ফ্রেমের মধ্যে রেখেছি। df পিভট মানে পিভটের টেবিল, তাহলে টেবিল 1 ডট পিভট। আমরা সেম কাজটাই করেছি, জাস্ট এখানে যতগুলা এনএ ভ্যালু আছে মানে মিসিং ভ্যালু, সেটাকে ডট ফিল NA। গতদিন আপনার ভাইয়া প্রশ্ন করেছিলেন যে স্পেসিফিক কোনো ভ্যালু দ্বারা আমরা মিসিং ভ্যালু পূরণ করতে পারি কিনা, এটা তার এক্সাম্পল। ফিল NA 0, মানে যতগুলো মিসিং ভ্যালু আছে, মানে কোনো ফর এক্সাম্পল AFC আফগানিস্তান গোল্ড মেডেল পায়নি, তাহলে এটা আমাদের NA আছে, এটাকে আমাদের 0 দ্বারা ফিল আপ করতে হবে বা 0 দ্বারা ফিল আপ হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি DF হবে, আমি টেবিল 1 লিখেছি। এই যে দেখেন, এখন আমাদের মিসিং ভ্যালুগুলো সব 0 দ্বারা পূর্ণ হয়েছে। ওকে, আমরা চাইলে এইটার আগে ডেটা সেটটার শেপ কি সেটা দেখে আসি। কত ছিল, 347/3, 3টা কলাম। এখন আমাদের শেপটা পরিবর্তন হয়ে গেছে, কারণ আমাদের ডেটা সেটটা পিভট করেছে। এখন আমাদের এই যে রো আছে কয়টা, 147, এবং 3টা আছে হচ্ছে কলাম। ইনফোটা আমরা দেখতে, এটা আমাদের পিভটের টেবিলের ইনফো, পিভটের টেবিল হেড আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এটা আমাদের দরকার নেই এখন। ওকে, তাহলে আমরা মোটামুটি
পিভটিং কিভাবে করতে হয়, ট্রান্সপোজ করতে হয় কিভাবে, সেটা আমরা শিখলাম। এখানেও সেম কাজ করা হয়েছে, পিভট টেবিল কিভাবে করা হয়। আপনারা এগুলা জাস্ট রান করবেন যে কিভাবে আমরা এখানে যে এগ্রিগেশন ফাংশন বা মেথড পাস করেছি। হ্যাঁ, এগ্রিগেশন মেথড বা ইয়েগুলো পাস করেছি এখানে, এগুলা আগের জিনিস সব। তারপরে আমি এখানে একটু দেখাই। টেবিল 2 ফার্স্ট দেখেন ইনফো শেপটা আমাদের এখানে হচ্ছে 2547/4। তো এটাকে আমরা পিভট করেছি, মেডেল কাউন্ট। পিভটিংটা এখানে আমাদের একটা ইন্ডেক্স কন্টেন্টস ডুপ্লিকেট এন্ট্রিজ, তার মানে আমাদের এটা ডুপ্লিকেট এন্ট্রিটা করেছে। তাহলে আমরা কি করব, টেবিল 2 ডট ড্রপ ডুপ্লিকেটস। তাহলে এখানে আমরা কি করব, ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু। আচ্ছা, এন্ট্রিজ ক্যান নট, এখানে আমাদেরকে এররটা দিচ্ছে ডুপ্লিকেট এন্ট্রিজ ক্যান নট রিশেপ। তো আমরা এটা এররটা একটু দেখে আসি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আমাদের এটা যেটা করতে হবে, এটা আনস্ট্যাক করতে হবে। এই যে এটা আমাদের অ্যাকচুয়ালি এরর আসারই কথা ছিল। তো এটাকে যদি আমরা এই যে আনস্ট্যাক মেথডটা দিয়ে ফিল না এটা করি, তাহলে এবার আমাদের দেখেন এটা আমাদের হয়ে গেছে, এই যে পিভটিংটা হয়েছে। ওকে, এখানে আমাদের কাউন্ট সাম আনস্ট্যাক ফিল না ইকুয়াল 0, মানে আমরা ফিল করেছি 0 দিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের পিভটিং টেবিল। এখানে আমরা গ্রুপ বাই টেকনিকটাও ব্যবহার করতে পারি। ওকে, এটা অ্যাকচুয়ালি পিভটিং না, এটা গ্রুপ বাই টেকনিক ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে টেবিল 2 টেবিল, হ্যাঁ, পিভট টেবিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কান্ট্রি, মেডেল, কাউন্ট, আমাদের এগ্রিগেশন ফাংশন এখানে পাস করতে হবে। এগ্রিগেশন AGGFUNC, এটা এগ্রিগেশন ফাংশন। আমরা এই কাউন্টটাকে সাম করব, এই যে সাম। এরপরে মার্জিন আর মার্জিন নেম ইকুয়াল ট্রু, মানে আমাদের এখানে একটা টোটাল আমরা আউটপুট পাবো, সেটা মার্জিনস ইকুয়াল ট্রু, মার্জিনস নেম টোটাল। ওকে, আর ফিল NA ইকুয়াল 0। এইটা হচ্ছে যদি আমরা এগ্রিগেশন মেথড ব্যবহার করি। এই যে আমাদের এখানে একটা টোটাল কলাম তৈরি হয়েছে বেসড অন কাউন্টস, যেমন আফগানিস্তান কতগুলা যে পেয়েছে মেডেল, সেটা দেখাচ্ছে এখানে ওভারঅল। তো এখানে টেবিল টু গ্রুপ বাই, আমরা এটাকে আচ্ছা, এই যে আনস্ট্যাক অ্যান্ড স্ট্যাক, এটা আমরা মনে হয় মিস করেছি। হ্যাঁ, এটা আমরা মিস করেছি। আচ্ছা, আনস্ট্যাক এবং স্ট্যাক বলতে কি বোঝায় সেটা আমরা এখানে একটু দেখি। প্রথমে আমরা আসি স্ট্যাক আনস্ট্যাক। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ERCT। হ্যাঁ, তো আমরা এখানে মেডেলস বাই কান্ট্রি, অর্থাৎ কান্ট্রি ওয়াইজ মেডেলটাকে আমরা দেখতে চাচ্ছি। এই যে আপনারা বুঝতে পারছেন যে এটা অ্যাকচুয়ালি গ্রুপিং করেছি। তাহলে কান্ট্রি, মেডেল, এরপর আমি মেডেলটাকে কি করেছি, কাউন্ট করেছি, অর্থাৎ মেডেলস বাই কান্ট্রি ওয়াইজ আমরা মেডেল কত আছে সেটা দেখতে পাচ্ছি। এটা একটা ডেটা ফ্রেম, সেটা এখানে রিটার্ন করেছে এই যে। ওকে, সেটা আমাদের এখানে আসছে। এখন আমরা চাইলে এই কান্ট্রিতে USA আছে, তারপরে আফগানিস্তান, এরকম যে কান্ট্রিগুলো আছে আমরা চাইলে কি করতে পারি, ইন্ডেক্সিং করতে পারি। তো লক মেথড দিয়ে মেডেলস বাই কান্ট্রি ডট LOC, প্রথমে কান্ট্রি নেম, যেহেতু আমরা গ্রুপিং করেছি কি দ্বারা, কান্ট্রি অ্যান্ড মেডেল, তাহলে প্রথমে হচ্ছে কান্ট্রি নেম, তারপরে মেডেল আছে গোল্ড, ব্রোঞ্জ অ্যান্ড সিলভার। তো আমি গোল্ড মেডেলটা দেখতে চাচ্ছি US এর জন্য। এই যে এটা হচ্ছে আমাদের কাউন্টস। তো এখন আমরা যদি এটা শেপ দেখতে চাই, শেপ দেখতে পাচ্ছি, এটা শুধুমাত্র রো রিটার্ন করেছে। হ্যাঁ, তো এখন
এই যে রোটা রিটার্ন করলো, আমরা এটাকে আনস্ট্যাক করে নিতে পারি। হ্যাঁ, তো আনস্ট্যাকিং এর ইয়েটা কি, কাজটা কি, এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আনস্ট্যাক। হ্যাঁ, অলসো নোন অ্যাজ পিভট। তার মানে আনস্ট্যাকটার কাজ, আনস্ট্যাক মানে অ্যাকচুয়ালি পিভটিং করা। হ্যাঁ, সিরিজ উইথ মাল্টি ইন্ডেক্স টু প্রডিউস ডেটা ফ্রেম। ঠিক আছে, এই যে আমাদের আনস্ট্যাক সিরিজ এখানে দেখতে পাচ্ছেন, এটা মাল্টি ইন্ডেক্সড। এই যে এটা হচ্ছে আমাদের একটা সিরিজ। তো এই যে মাল্টি ইন্ডেক্স বলতে বোঝানো হয়েছে যে এই যে এগুলাকে আমরা বলছি মাল্টি ইন্ডেক্স। ওকে, এই যে জিম্বাবুয়ের জন্য এইগুলা, তারপরে ধরেন আফগানিস্তানের জন্য এই যে ব্রোঞ্জ মেডেল, সরি ব্রোঞ্জ, সিলভার, গোল্ড। তার মানে এগুলো হচ্ছে আমাদের মাল্টি ইন্ডেক্স। তো এই আনস্ট্যাকিংটা আমরা আবারও আমি নিয়ে আসছি, আনস্ট্যাকিংটা আমরা করি কখন, যখন আমাদের এই যে মাল্টি ইন্ডেক্স থাকে, এই মাল্টি ইন্ডেক্স থেকে যখন আমরা ডেটা ফ্রেম প্রডিউস করতে চাই, তখন হচ্ছে আমরা করব, আনস্ট্যাক করব। ঠিক আছে, তো এখানে দেখেন, খেয়াল করেন, এই যে 1 2, তার মানে এই ইন্ডেক্সের আন্ডারে এইগুলো আছে, এটা একটা ইন্ডেক্সের কাজ। এই যে 2, এইগুলোর আন্ডারে এই ভ্যালুগুলো আছে। তাহলে এখানে আমাদের 1 and 2 এই দুটো হচ্ছে ইন্ডেক্স, তাহলে এখানে আমাদের মাল্টি ইন্ডেক্স আছে। এইবারে আসি, এটাকে যদি আমরা, এই যে একটা সিরিজ, এটাকে যদি আমরা একই ইসের মানে ইন্ডেক্সগুলো একই ইসে নিয়ে আসতে চাই, মাল্টি ইন্ডেক্স আকারে না, তাহলে আমাদেরকে এটাকে আনস্ট্যাক করতে হবে। তাহলে এস ডট আনস্ট্যাক, লেভেলসটা জাস্ট -1 পাস করলে আমাদের এটা আনস্ট্যাকিং হয়ে যাবে। যেমন এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের আনস্ট্যাক হয়ে গেছে। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যাক আকারে আছে, আর নিচে যেটা আমরা এই যে তৈরি করলাম, এটা হচ্ছে আনস্ট্যাকিং আছে। ওকে, এখন আমরা যদি আনস্ট্যাকিং এ যে লেভেল 0 দিই, তাহলে আমাদেরকে একটা এরর দেখাবে আর কি, যে কই গেল, হ্যাঁ আচ্ছা, এটা আমরা দেখছি যে আনস্ট্যাকিং 0, এই যে যখন আমরা 0 পাস করেছি, তখন দেখেন এই যে ইন্ডেক্সটা এই কলাম বরাবর চলে এসেছে, আর হচ্ছে এই যে এবি যেটা ছিল কলাম, সেটা চলে এসেছে রো বরাবর। যে লেভেলস -1 যখন আমরা দিব, তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডেক্স যেটা, সেটাকে আনস্ট্যাকিং করবে। তাহলে এই আনস্ট্যাক মেথডটার কাজ কি, সেটা আমরা এখান থেকে দেখছি, যে আনস্ট্যাক অলসো নোন অ্যাজ পিভট, সিরিজ উইথ মাল্টি ইন্ডেক্স টু প্রডিউস ডেটা ফ্রেম। তাহলে এখানে আমাদের যে ডেটা সেটটা হাতে আছে, এটা একটা মাল্টি ইন্ডেক্স সিরিজ ডেটা। হ্যাঁ, এটা যে মাল্টি ইন্ডেক্স সিরিজ, সেটা যদি আমরা চেক করতে চাই, তাহলে কি করব, টাইপ, এখানে দেখতে পাচ্ছি সিরিজ, কিন্তু এটা মাল্টি ইন্ডেক্স। তো এইটাকে যখন আমরা আনস্ট্যাকিং করব, তখন এই যে লেভেলস ইকুয়াল মাইনাস দিতে হবে। তখন আমরা দেখব যে এখানে ইন্ডেক্সটা ওইভাবে আমাদের মাল্টি ইন্ডেক্স নাই, সিঙ্গেল ইন্ডেক্সে চলে আসছে। এই যে এইটা হচ্ছে আনস্ট্যাকিং এর কাজ। হ্যাঁ, এখন আমরা চাইলে এই যে ফিল মানে ভ্যালু ইকুয়াল 0 এটা করে দিতে পারি, এই যে জাস্ট আমাদের মিসিং ভ্যালুগুলা পূরণ করার জন্য। এই যে মিসিং ভ্যালুগুলো এখানে আমাদের পূরণ হয়ে গেছে, ফিল ভ্যালু ইকুয়াল 0। জাস্ট এই আনস্ট্যাকের মধ্যে আমাদের লেভেলটা পাস করতে হবে মাল্টি ইন্ডেক্স থেকে সিঙ্গেল ইন্ডেক্সে কনভার্ট করার জন্য, আর ফিল ভ্যালু মানে হচ্ছে আমাদের মিসিং ভ্যালুটা এন যেখানে আছে সেখানে 0 দেখাবে। আমরা এখন চাইলে এই যে এইবার দেখেন আমাদের কলাম অ্যান্ড রো এটা রিটার্ন করেছে। আগে কি রিটার্ন করেছিল, শুধুমাত্র রো, কলাম না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি চাই যে ইন্ডেক্সিং করতে পারি, মানে ডেটাকে সর্ট করতে পারি, এগুলো আগের কাজ যেটা আমরা শিখেছিলাম ইতিমধ্যে। আচ্ছা, প্রথমে এই যে আমরা আবার এখান থেকে এটাকে স্ট্যাক করতে পারি, আনস্ট্যাকও করতে পারি। এবার খেয়াল করেন, এই যে স্ট্যাক আমরা প্রথমে এইটুকু খেয়াল করি, আনস্ট্যাকটা বাদ দিয়ে দিই। এই যে আমরা স্ট্যাক করা মানে এই যে আবার আমরা সেই মাল্টি ইন্ডেক্স সিরিজে ফেরত চলে গেলাম, এই যে স্ট্যাকিং করলাম। ঠিক আছে, স্ট্যাকিং করা মানে হচ্ছে আমরা এই যে আবার পূর্বের অবস্থায় মাল্টি ইন্ডেক্সে ফেরত গেলাম। ঠিক আছে, এখন যদি আবার আমরা এটাকে আনস্ট্যাক করতে চাই, জাস্ট আনস্ট্যাক মেথডটা এখানে কল করলেই আনস্ট্যাক হয়ে যাবে। এই যে ওকে, আমরা চাইলে এখানে হেড মেথডটাও কল করতে পারি প্রথম কয়েকটা দেখার জন্য।
এটা হচ্ছে স্ট্যাকিং এর এবং আনস্ট্যাকিং এর কনসেপ্ট, যেটা আমরা এই যে রিপ শিপিং এ ব্যবহার করতেছি এখন। ওকে, আই এম সরি যে আমি আসলে এটা ফেলে গেছিলাম। ওকে, এবার আসি ক্রস ট্যাবুলেশন বা ক্রস ট্যাব। এটা যারা এসপিএসএস কাজ করেছেন তাদের জানার কথা। এটা একটা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস টেকনিক, ক্রস ট্যাবুলেশন, যেটা আমরা গ্রুপ বাই দিয়ে করলাম। আমরা চাইলে এটাকে এখন ইয়ে করতে পারি, ঠিক আছে? তো এখানে টাইটানিক, ওকে, প্রথমে ক্রস ট্যাব। এখানে দেখেন আমি ক্রস ট্যাবুলেশনটা করতে চাচ্ছি টাইটানিক জেন্ডার বা সেক্স পি ক্লাস। হ্যাঁ, আচ্ছা, আমি এগুলো কেটে দিয়ে একটা একটা করে দেখাই। ওকে, তাহলে খেয়াল করেন, প্রথমে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি দেখাবে। ক্রস ট্যাবের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি দেখাবে। তো ফ্রিকোয়েন্সি চেয়েছি হচ্ছে সেক্স অ্যান্ড প্যাসেঞ্জার ক্লাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে প্যাসেঞ্জার ক্লাস 1 মানে ফার্স্ট ক্লাস, 2 সেকেন্ড ক্লাস, 3 থার্ড ক্লাস। তাহলে এখানে ফিমেল ফার্স্ট ক্লাসে ছিল 94 জন, সেকেন্ড ক্লাসে ছিল 76 জন, আর থার্ড ক্লাসে ছিল 144 জন। মেল ফার্স্ট ক্লাসে ছিল 122 জন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরুষের মানে পুরুষ যারা ছিলেন যাত্রী, তাদের অধিকাংশ থার্ড ক্লাসে ছিল। ওকে, এটা আমরা ক্রস ট্যাবুলেশন করলাম। এখন ধরেন পিডি ডট ক্রস ট্যাব ডিএফ টাইটানিক ডট সেক্স। ওকে, টাইটানিক ডট পি ক্লাস মানে প্যাসেঞ্জার ক্লাস ইকুয়াল নর্মালাইজ ইজ ইকুয়াল ট্রু। এটা আপনারা নিশ্চয়ই জানেন। এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা পার্সেন্টেজ। ওকে, এখন আমরা টু ওয়ে টেবিল শিখেছিলাম থিওরিতে। আপনাদের নিশ্চয়ই জয়েন্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড মার্জিনাল ফ্রিকোয়েন্সির ব্যাপারে মানে আপনাদের মানে থিওরি আমরা আলোচনা করেছিলাম, রাইট? তো সেইটা যখন আমরা বের করতে চাই, টাইটানিক ডট সেক্স টাইটানিক, এই জন্য থিওরিটা আমাদের মাথায় রাখতে হবে। পি ক্লাস মানে প্যাসেঞ্জার ক্লাস নর্মালাইজ। এইবার যদি আমরা এই যে মার্জিনস ইজ ইকুয়াল ট্রু দিই, তাহলে এবার দেখেন আমাদের এখানে আমি এখানে 2টা কমা দিয়েছি। এখানে দেখেন এই যে অল আমরা এই যে মাঝের এইটুকুকে বলেছিলাম এটাকে বলে জয়েন্ট ফ্রিকোয়েন্সি, আর এই যে এইটা এই দুইটাকে আমরা বলি হচ্ছে মার্জিনাল ফ্রিকোয়েন্সি। যে এটাকে আমরা বলবো মার্জিনাল ফ্রিকোয়েন্সি। তো যখন আমরা মার্জিন ইজ ইকুয়াল ট্রু দিব, তখন আমাদের এই মার্জিনাল অ্যান্ড জয়েন্ট ফ্রিকোয়েন্সি রিটার্ন করবে। আর এটা তো আমরা বুঝতেই পারছি যে এটা হবে 1, ঠিক আছে? এই হচ্ছে কিভাবে আমরা ক্রস ট্যাবুলেশন করতে পারি। সেমনি এখানে জাস্ট আমরা এই যে আনস্ট্যাক মেথড কল করে, এটা আনস্ট্যাক মেথড না দিলে কি হতো সেটা একটু আমরা দেখি। এটা কাউন্ট করেছি, এই যে এটা এই যে স্ট্যাকিং অবস্থায় থাকতো, স্ট্যাক অবস্থায় থাকতো। স্ট্যাক মানে তো আমরা বুঝি, রাইট? স্ট্যাক অবস্থায় থাকতো, এটা স্ট্যাক অবস্থায় আছে। আমরা চাইলে এটাকে আনস্ট্যাক করে নিতে পারি। টাইটানিক ডট গ্রুপ বাই, তো আমি এটা গ্রুপিং করতে চাচ্ছি সেক্স অ্যান্ড পি ক্লাস, এই দুটার উপর ভিত্তি করে। ওকে, ডট পি ক্লাস ডট কাউন্ট, মানে আমি অ্যাকচুয়ালি কাউন্টস করতে চাচ্ছি। তারপরে ডট আনস্ট্যাক, মানে আমি এটাকে স্ট্যাকিং অবস্থায় রাখতে চাচ্ছি না, আনস্ট্যাক করে দিব। আমার এখানে কোনো একটা ভুল হয়েছে, পি ক্লাস কাউন্ট আনস্ট্যাক। ওকে, এই যে এটা আমাদের এখন এই যে স্ট্যাক অবস্থায় না দেখিয়ে আনস্ট্যাকিং হয়েছে। ওকে, এটা হচ্ছে কীভাবে আমরা আনস্ট্যাকিং করতে পারি। আমরা চাইলে এগ্রিগেশন মেথডটা বা এগ্রিগেশন ফাংশনও এখানে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে এটা আমাদের আসলে পরবর্তী যে ডেটা সেটটা আছে ওটার জন্য আমাদের দরকার নেই। এই যে এগ্রিগেশন ফাংশন ইকুয়াল আমাদের জাস্ট এজিজি ফাং ইকুয়াল কোন ধরনের ফাংশন পাস করতে চাই সেটা আমাদের লিখতে হবে। যেমন এখানে আমি দেখেন ইন্ডেক্স ইকুয়াল দিয়েছি সেক্স, এই যে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। তারপরে কলামস ইকুয়াল পি ক্লাস,
এই যে এখানে কলাম ইকুয়াল পি ক্লাস, তারপরে ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার কি করবে, এই যে এজ। এখন আমি এই এজের কি করতে চাই, মিনিমাম এজ দেখতে চাই, এই জন্য অ্যাগ্রিগেশন ফাংশন ইকুয়াল মিন এটা পাস করেছি। যদি আমি এটার মিডিয়ান দেখতে চাই, জাস্ট এখানে আমরা মিডিয়ান লিখব। এটা ক্রস টেবুলেশনের আর একটা টেকনিক। ওকে, এই ক্রস টেবুলেশনে এখন যে টেকনিকটা দেখলাম, এটা হচ্ছে আমরা যখন দুইটা গ্রুপের মধ্যে বা দুই বা ততোধিক গ্রুপের মধ্যে যখন নিউমেরিক ভেরিয়েবলকে কম্পেয়ার করি, যেমন এখানে এজ, এটা আমরা কম্পেয়ার করতে পারছি। যেমন এখানে দেখেন পুরুষ যারা 3rd ক্লাসে ছিলেন তাদের অ্যাভারেজ বয়স হচ্ছে 26 বছর। ওকে, এখান থেকে আমরা একটা সামারি পেলাম। আর মিডিয়ান এজ হচ্ছে 25 ইয়ার্স। ওকে, এই কাজটা আমরা পিভট টেবিলের মাধ্যমে করতে পারতাম। এই যে এটা কেমনে, ইন্ডেক্স ইজ ইকুয়াল সেক্স, কলাম পি ক্লাস, ভ্যালুটা হচ্ছে এজ, মানে আমাদের এজ কলামটার উপরে আমরা পিভটিং করতে চাচ্ছি। তারপরে এগ্রিগেশন ফাংশনটা কি, মিনিমাম, সরি অ্যাভারেজ। এই যে দেখেন সেম কাজটাই কিন্তু করেছে এখানে, এই ক্রস টেবুলেশন এবং এইটা সেম কাজ করেছে। আমরা চাইলে এই যে গ্রুপ বাই, প্রথমে সেক্স অ্যান্ড পি ক্লাস দ্বারা গ্রুপিং করলাম, তারপরে এজের মিনিমাম বের করব। ঠিক আছে, তো প্রথমে আমার আনস্ট্যাক অবস্থায় দেখার দরকার নেই, স্ট্যাক অবস্থায় থাকতে কি পারে সেটা আমি দেখাই। এই যে এটা হলো আমাদের স্ট্যাকিং অবস্থা, আমরা এটাকে আনস্ট্যাক করলে এই যে সেম রেজাল্ট, এখানে যে রেজাল্ট প্রডিউস হয়েছে সেটাই। তার মানে হলো যে পিভটিং করলাম, এটা অ্যাকচুয়ালি এই আনস্ট্যাক যে আমরা করলাম, এটা অ্যাকচুয়ালি যে পিভটিং করা বা পিভট টেবিল তৈরি করা। ওকে, সেমভাবে আমরা যে এখানে মার্জিনস ইকুয়াল ট্রু দিয়েছি, এখানে জয়েন্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড মার্জিনাল ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য। ওকে, না একটা, হ্যাঁ একটা পেতে হবে, একটা পেতে হবে। ওকে, এখন আমরা মেল্টিং ডেটা ফ্রেমস, হ্যাঁ এটা দেখবো যে কীভাবে আমরা মেল্ট করতে পারি। তো এখানে আমরা একটা টেবিল দেখছি, টেবিল 2012, কান্ট্রি, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, মানে এটা মেডেলস অ্যান্ড এটা হচ্ছে আমাদের কান্ট্রি, আর এগুলো হচ্ছে মেডেল নেম। তো এখন আমরা একটা শেপ দেখছি 24, মানে হচ্ছে 20টা রো আছে আর 4টা কলাম। তো এটা যদি আমরা মেল্ট করতে চাই, মেল্টের কাজ কি সেটা আগে একটু আমরা দেখি। এই যে দেখেন, আনপিভট এ ডেটা ফ্রেম ফ্রম ওয়াইড লং ফরম্যাট। একটু আগে আমরা করেছিলাম পিভটিং, আর এখন আমরা যেটা করব আনপিভটিং। ওকে, অপশনালি লিভিং আইডেন্টিফায়ার্স। ওকে, দিস ফাংশন ইজ ইউজফুল টু মেসেজ এ ডেটা ফ্রেম ইনটু এ ফরম্যাট হোয়ার ওয়ান অর মোর কলামস আর আইডেন্টিফায়ার ভেরিয়েবলস। এটাকে বলি আমরা এখানে আইডিভার্স বা এই যে আইডিভার্স। এই যে মেল্ট ফাংশনের মধ্যে আমাদের এই প্যারামিটারটা পাস করতে হয়। আইডিভার্স এটা অ্যাকচুয়ালি টাপল, লিস্ট অথবা এন ডাইমেনশনাল অ্যারে নিতে পারে। তারপরে ভ্যালু ভার্স বা ভ্যারিয়েবলস, এটা টাপল, লিস্ট অথবা এন ডাইমেনশনাল অ্যারে নিতে পারে। তারপরে ভ্যারিয়েবল নেম, এটা স্কেলার হবে। ভ্যালু নেম, এটা অবশ্যই একটা স্কেলার বা ডিফল্ট ভ্যালু থাকে। ওকে, তো এখন আমরা দেখছি যে এটাকে আমরা মানে কি করব, আনপিভটিং করব। প্রথম হচ্ছে আইডি ভ্যারিয়েবলস, আইডি ভ্যারিয়েবলটা আমরা দিব কান্ট্রি, এই যে কান্ট্রি। তারপরে হচ্ছে ভ্যালু ভ্যারিয়েবল, ভ্যালুটা কি কি এখানে যাবে, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। এরপরে এইগুলা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেম। এই যে এইটা হচ্ছে একটা কলাম হবে, সেটার নাম কি দিব, ভ্যারিয়েবলটার নাম কি দিব, মেডেল। ঠিক আছে, এটার নাম অ্যাকচুয়ালি দিব কি, মেডেল। ওকে, তারপরে ভ্যালু নেম, এখানে যে এই যে দেখেন এইটা 56, 57, 46, এগুলো হচ্ছে ভ্যালু। তো এই ভ্যালুগুলোর নাম কি দিব, কাউন্ট। এটা যদি এখন আমরা আনপিভট করি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের এই মেডেলের, এই যে মেডেল যে ইয়াটা ছিল, এই যে এগুলো ছিল আমাদের এক একটা কলাম, এখন এটা একটা কলামের মধ্যে চলে আসছে। আর এর আন্ডারে যে ভ্যালুগুলো ছিল সেইগুলা আমাদের কাউন্ট কলামের মধ্যে চলে আসছে। এটাকে বলা হচ্ছে ডেটা ফ্রেম মেল্টিং বা আনপিভটিং। ওকে, এখন আমরা এখানে এই যে মেল্ট করলাম,
এখানে এই যে মেডেল টেবিল 12 মেডেল আইডিভার্স গোল্ড কাউন্ট, অবশ্য সেম কাজটাই এখানে করেছি। এই যে কাউন্টটা এসেছে। আমরা চাইলে এই একসাথে ভ্যালুটাকে সর্ট করে নিতে পারি, সেই কাজটা হচ্ছে এই যে আপনারা জানেন যে জাস্ট সর্ট, এই যে এইটুকু হচ্ছে আমাদের কাজ ছিল, আনপিভটিং করলাম, তারপরে সর্ট ভ্যালু, সর্ট করতে চাই কি দ্বারা, গোল্ড দ্বারা। ওকে, সর্ট গোল্ড, তারপরে অ্যাসেন্ডিং ইকুয়াল ফলস, মানে আমরা এটা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই। এটা যদি করি তাহলে আমাদের এখানে ডেটা ফ্রেম এই যে আনপিভটিং হয়েছে এবং এটা আমাদের ডিসেন্ডিং অর্ডারে ডেটা ফ্রেমটা সাজানো আছে। দিস ইজ অল অ্যাবাউট পান্ডাস। আমরা এই পর্যন্ত যা যা শিখেছি, আমরা যদি এইগুলা ধারণ করতে পারি তাহলে পান্ডাসে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এখন।